হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সাইটেক একাডেমি। আমরা আজকে সাজেশন নিয়ে আসছি তোমাদের জন্য, যে সাজেশনটা তোমাদের এক্সামের আগে ভীষণ হেল্পফুল হবে। তো এই সাজেশনে তোমরা সলিউশন পেয়ে যাবে, তবে আমি সমস্ত প্রবলেমের সলিউশন দিইনি, কারণ সমস্ত প্রবলেমের সলিউশন করা চাপের ব্যাপার বা অনেকটা টাইম টেকেন। সে কারণে আমি তার মধ্যে যেসব একটু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন সেসবের সলিউশন দিয়েছি, এবং তোমাদের সেই সব অবশ্যই করতে হবে ভালো মতো মনোযোগ দিয়ে। সঙ্গে যেসব কোশ্চেন আমি সলিউশন দিইনি অথচ সাজেশনের মধ্যে আছে, সেসবও তোমাদের সেলফ স্টাডি করতে হবে। আর এক্সামের আগে এক বিন্দু সময় নষ্ট করা যাবে না, জাস্ট ফোকাস করো এক্সামের দিকে আর ভালো মতো সাজেশনটা ফলো করো। তো আজকে আমরা স্টার্ট করে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের কোশ্চেন। ওকে ওকে ফার্স্ট চ্যাপ্টার লগারিদম। তো লগারিদমের ফার্স্ট কোশ্চেন স্টার্ট করে দিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি ছিল। আচ্ছা, ব্লুটা ভিজিবল হচ্ছে? ওকে, তো আমি ব্লু ইউজ করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab, শো দ্যাট লগ অফ দিস ইকুয়াল টু হাফ অফ লগ এ প্লাস লগ বি। তাহলে তুমি এটা কি করে করবে? কিছু না, দেখো দেওয়া আছে কি তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7ab, ভিজিবল হচ্ছে তো? ওকে, তাহলে তোমার এখান থেকে কি করতে হবে, তো বোথ সাইড লগ নিতে হবে। তবে তার আগে কিছু অপারেশন করে নিব। কি অপারেশন? এমন অপারেশন করব যাতে করে আমি লগ অফ এ প্লাস বি বাই 3 টার্মটা নিয়ে আসতে পারি। এর জন্য আমি কি করব, এখানে ফর্মুলা ফেলবো। কার ফর্মুলা? দেখো এটা ফর্মুলা ফেলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফেলা যায় ইকুয়াল টু 7ab ওইদিকে। তাহলে এটাকে দেখো এরকম লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওইদিকে গেলে কি হবে প্লাস 9ab লেখা যায়। দেখো 9টাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের নিচে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো এরকম লেখা যায় এ প্লাস বি বাই 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এবি। লিখতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার তুমি কি করবে, এবার তুমি বোথ সাইড লগ নিয়ে নাও। এবার যদি তুমি বোথ সাইড লগ নিয়ে নাও তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। বোঝা যাচ্ছে? কারণ আমার লাগবে এ প্লাস বি বাই 3 এরকম টার্ম, তো এরকম টার্ম আমার চলে আসছে। এবার আমি বোথ সাইড লগ নিব। বোথ সাইড লগ নিলে আমি দেখো কি পাবো, এটার আমার এখন দরকার নেই, এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, দেখো তাহলে আমি যদি এখন বোথ সাইড লগ নেই তাহলে আমি এখানে কি পাবো, দেখো 2 পাওয়ারটা সামনে আসবে, 2 লগ অফ এ প্লাস বি বাই 3 রাইট ইকুয়াল টু লগ অফ এ বি, তাই তো? এখান থেকে কি পাচ্ছ, এদিকে যে 2টা পাচ্ছ এটাকে ওদিকে পাঠিয়ে দিতে পারো। ওদিকে পাঠিয়ে দিলে কি হবে, হাফ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তুমি কি পাবে, লগ অফ এ প্লাস বি বাই 3 ইকুয়াল টু দেখো হাফ অফ লগ অফ এ বি। এবার তুমি জানো লগ এ ইন্টু বি মানে কি হয়, লগ এ প্লাস লগ বি। তাহলে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে হবে লগ এ প্লাস লগ বি। তো এটাই তোমার দেখাতে বলেছিল, বোঝা গেল? ওকে, যাচ্ছি পরের কোশ্চেনে। এক সেকেন্ড, কোথায় গেলাম আমরা? ওকে, যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন দেখো আমাদের কি দেওয়া ছিল, দেওয়া ছিল এক্স ওয়াই জেড। আমাদের দেখাতে হবে এরকম এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই জেড। তো এটা কি করে দেখাবো, কিচ্ছু না, আমি পাতি এক্স ওয়াই জেড বের করব, বের করে দেখবো কি আসে। যদি আমি এক্স ওয়াই জেড বের করি তাহলে কি আসবে, দেখো এক্স ওয়াই জেড, সাপোজ আমি এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করছি, তাহলে কি হবে দেখো লগ অফ এ টু দ্য বেস বি a to the base 2a into log of 2a to the base 3a into log of 3a
টু দা বেস 4, এটা নিয়ে কারো প্রবলেম নেই। তুমি জানো লগ এ টু দা বেস বি মানে কি হয়, লগ এ বাই লগ বি। তাহলে তুমি যদি সেটা অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবে, দেখো এখানে এরকম পাবে যে লগ এ বাই লগ 2a, কিন্তু এখানে কি পাবে, লগ 2a বাই লগ 3a। সিমিলারলি তুমি এখানে পাবে লগ 3a বাই লগ 4a। ওকে, এখন দেখো তোমার কিছু কাটাকাটি যাচ্ছে, যেমন লগ 3a লগ 3a কাটাকাটি যাচ্ছে, সিমিলারলি লগ 2a লগ 2a কাটাকাটি যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, তোমার পড়ে থাকছে দেখো লগ এ বাই লগ 4a, এটা পড়ে থাকছে। এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছো, যেটা যার মানে কি লগ এ বাই লগ 4a, কিন্তু তোমার বলছে তোমার লেফট হ্যান্ড সাইড কি এক্স ওয়াই জেড প্লাস 1, তোমার লেফট হ্যান্ড সাইড কি এক্স ওয়াই জেড প্লাস 1, তাহলে এর মানটা কি হবে, তোমার যে লেফট হ্যান্ড সাইড তার মানটা বের করে নাও, এক্স ওয়াই জেড প্লাস 1, অর্থাৎ লগ এ বাই লগ 4a, এটা প্লাস 1 হবে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তুমি যদি এখানে লসাগু করে দাও, সিম্পলি লসাগু করলে কি পাবে দেখো, তোমার লসাগু হবে লগ 4a, তাই তো। আর ওপরে কি যাবে, উপরে দেখো হয়ে যাবে না লগ এ প্লাস লগ অফ 4a, অর্থাৎ লগ অফ এ ইন্টু 4a, এরকম হবে না, অর্থাৎ লগ অফ 4 স্কোয়ার বাই লগ 4a, এরকম পাচ্ছ না, এক্স ওয়াই জেড প্লাস 1 এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখন তোমার বের করতে হবে কি রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড বের করা যাক। রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার 2yz, রাইট হ্যান্ড সাইড কি তোমার 2yz। আচ্ছা, আমি এক কাজ করি, আমি ডিরেক্ট এটা আনার চেষ্টা করি, ডিরেক্টও নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখো এটাকে আমি আর একটু এর উপর সুন্দর অপারেশন করা যায়। দেখো এটাকে আবার আমি লিখতে পারি এরকম, ওপরে আছে কি লগ 4 স্কোয়ার, এর গেলে আমি লিখতে পারি 2a তার হোল স্কোয়ার, আর নিচে যা আছে তাই, নিচে আছে লগ 4a, এটা যা আছে তাই রাখছি। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারছি না, 2 লগ অফ 2a বাই লগ 4a, লেখা যায়। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইবার দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যে আমি এটাকে দেখো এরকম লিখতে পারি, এটাকে দেখো আমি সুন্দরভাবে একটা জিনিস বানানোর চেষ্টা করছি, যে ডিরেক্ট আমি 2yz ডিরেক্ট আনার চেষ্টা করছি, ডিরেক্টও আমি আনতে পারবো কি করে। আজ এই ডিরেক্ট যদি বেশি ঝামেলা মনে হয়, দরকার নেই ডিরেক্টে, তুমি পাতি, তুমি লেফট হ্যান্ড সাইড করেছো, রাইট হ্যান্ড সাইড করো, পাতি রাইট হ্যান্ড সাইডের মান বের করো, ইজিলি হয়ে যাবে, কোনো টেকনিক ইউজ করারই দরকার নেই। রাইট হ্যান্ড সাইড তোমার কি 2yz, এর ভ্যালুটা দেখো, এর ভ্যালুটা কি আসবে, 2 ইন্টু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু ছিল কত, লগ 2a বাই 3, লগ 2a টু দা বেস 3a ইন্টু লগ 3a টু দা বেস 4a, তাই ছিল না, তাই তো। দেখো তোমার অলরেডি চলে আসছে, তুমি যারা চাও। তাহলে কি হচ্ছে, 2 ইন্টু এটাকে তুমি লিখতে পারো লগ 2a বাই লগ 3a ইন্টু লগ 3a বাই লগ 4a। দেখো লগ 3a কাটছে, তাহলে কি পড়ে থাকছে, 2 লগ 2a বাই লগ 4a। দেখো এই যে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা ছিল তোমার লেফট হ্যান্ড সাইড। তা দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে না, তার মানে কি, তার মানে হচ্ছে এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 2yz, বোঝা গেল। ওকে, তাহলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে এরকম যে 1 বাই লগ অফ সামথিং, এটা প্লাস এটা ইকুয়াল টু 2। এবার এটা আমরা কি করে প্রমাণ করব। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু আমরা এটা কি করে প্রমাণ করব। ওকে, দেখো একটা প্রমাণ বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে। তো এক কাজ করব আমরা, এটাকে এরকম করে ভাঙা যায়, দেখো তো। আচ্ছা, প্রথমে লেফট হ্যান্ড সাইড নিই, আগে লেফট হ্যান্ড সাইড নিলাম। লেফট হ্যান্ড সাইড কি 1 বাই লগ অফ, দেখো এটাকে আমি এরকম লিখতে পারি এক্স ওয়াই অফ এক্স ওয়াই ইন্টু জেড, ভাবতে পারি না, তাহলে এরকম লিখতে পারি না এক্স ওয়াই প্লাস লগ বেসে এক্স ওয়াই ইন্টু জেড হলে লগ এ ইন্টু বি কি হয়, লগ এ প্লাস লগ বি, সেরকম লগ এক্স ওয়াই ইন্টু জেড, তাহলে কি লগ অফ এক্স ওয়াই প্লাস লগ জেড, তবে বেসে এক্স ওয়াই ছিল ওই জন্য এক্স ওয়াইটা বারবারই দেওয়া হয়েছে। সিমিলারলি
তুমি এখানে কি পাবে? দেখো সিমিলারলি তুমি এখানে কি পাবে, এখানে তুমি একই রকম ভাবে পেয়ে যাবে 1/log বেসে ওয়াই জেড বারবারই থাকছে, সঙ্গে তুমি এরকম লিখতে পারো যে log x প্লাস log ওয়াই জেড। বুঝতে পারলে? ওকে, তো এই কাজটা একটা করতে পারো। আরেকটা শর্ট ট্রিক আছে। দেখো আমি অত লেন্দি প্রসেস করাচ্ছি না, তোমাদের শর্টলি করাচ্ছি, কারণ শর্টলি প্রসেস সহজে তোমরা ক্যাচ করতে পারবে। দেখো তুমি জানো না, এরকম তুমি একটা ফর্মুলা জানো যে log a টু দ্য বেস b, এটাকে লেখা যায় এরকম যে log a বাই log b। তো তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, তাহলে এই ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে তোমার সলিউশন। দেখো তুমি এটাকে দেখো এরকম লিখতে পারো যে 1 বাই, নিচে এটাকে এরকম লিখতে পারো যে log অফ এক্স ওয়াই জেড বাই log অফ এক্স ওয়াই, এটা লিখতে পারি। এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, বোঝা যাচ্ছে? তাহলে দেখো তুমি এর পরে সিমিলারলি পরের টার্মটাকে এভাবে লিখতে পারো না, log অফ এক্স ওয়াই জেড বাই log অফ ওয়াই জেড। সিমিলারলি তুমি এটাকে লিখতে পারো 1 বাই log অফ এক্স ওয়াই জেড বাই log অফ zx। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তাহলে নিচের টার্মটা এটা উপরে চলে যাবে, তাহলে কি হবে? log অফ এক্স ওয়াই বাই log অফ এক্স ওয়াই জেড প্লাস log অফ ওয়াই জেড বাই log অফ এক্স ওয়াই জেড প্লাস log অফ zx বাই log অফ এক্স ওয়াই জেড। হ্যাঁ, বোঝা যাচ্ছে? কোনো প্রবলেম নেই। দেখো এক্ষেত্রে প্রত্যেকটার ডিনোমিনেটর সেম, অর্থাৎ হরের মানটা সমান, তাহলে লসাগু হবে কি log অফ এক্স ওয়াই জেড। উপরে কি চলে যাবে? উপরে চলে যাবে দেখো log অফ এক্স ওয়াই প্লাস log অফ ওয়াই জেড প্লাস log অফ জেড এক্স। অর্থাৎ তুমি এখন কি পাবে? উপরে তুমি জানো log এর আলাদা আলাদা করে যোগফল অ্যাকচুয়ালি log এর ভেতরে চলে আসলে ওটা গুণ হয়ে যায়। তো সে কারণে এক্ষেত্রে তুমি এরকম লিখতে পারো log অফ এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স, রাইট, বাই log অফ এক্স ওয়াই জেড। এটাকে আবার তুমি লিখতে পারো দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, অর্থাৎ log অফ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার, log অফ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার বাই log অফ এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাই তো? এবার তুমি log এর পাওয়ার সামনে আসে, তো log এর পাওয়ারটাকে সামনে নিয়ে নাও, তাহলে দেখো তোমার প্রবলেম অলরেডি সলভড। তাহলে দেখো তুমি পাওয়ারটা যদি সামনে আনো, তাহলে কি log অফ এক্স ওয়াই জেড হচ্ছে, আবার নিচে log অফ এক্স ওয়াই জেড থাকছে, তাহলে এরা কাটছে, ইকুয়াল টু পড়ে থাকছে 2। তাহলে ওর মান হবে 2, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, তাই তো? কোশ্চেনটা কি ছিল দেখে নাও একবার। আমাদের কোশ্চেন ছিল যে শো দ্যাট দিস লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এন্ড দ্য রাইট হ্যান্ড সাইড ইজ 2। বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা যাবো এবার নেক্সট কোশ্চেন। তাহলে আমাদের লগারিদম থেকে আমরা এইগুলো কোশ্চেন করলেই হবে, তবে এ করা হচ্ছে সাজেশনের মধ্যে আর একটু বেশি ইম্পর্টেন্ট। আর এমন কিছু প্রবলেম আছে যেগুলো তোমাদের সাজেশনের মধ্যে অলরেডি ইনক্লুড আছে, কিন্তু আমি এখানে সলিউশন দিচ্ছি না, সেগুলো এই টাইপের মধ্যেই আছে, কিছু আলাদা টাইপের মধ্যে আছে, ওগুলো তোমাদের নিজে সলিউশন বের করতে হবে। তোমরা সলিউশন তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, সেখান থেকে তোমরা সলিউশন গুলো প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবা তত বেশি তোমার হাতে চলে আসবে প্রবলেম, আর তত বেশি নম্বর আসবে এক্সামে। ওকে, তো নেক্সট কোশ্চেন। আর তোমরা তোমরা আমার ক্লাস অনলাইনে পেয়ে যাবে। এমনকি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে এটা হচ্ছে, তো তোমরা সকলেই জানো কি এটা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের সাজেশন, আর তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের অফলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুধু অফলাইনে অনলাইনও স্টার্ট হয়ে গেছে। তো যারা তোমরা অফলাইনের জন্য ইন্টারেস্টেড, তারা অবশ্যই স্টাইটেক একাডেমি সঙ্গে অফলাইন কন্ট্যাক্ট করো। আর যারা কিনা অনলাইনে ইন্টারেস্ট, তারা স্টাইটেক অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের কোর্স পারচেস করো। আর ক্লাস যত সহকারে দেখো, আর যত বেশি ক্লাস দেখবে তত বেশি তোমার ইমপ্রুভমেন্ট হবে এবং তুমি পরীক্ষায় সফল হতে পারবে। ওকে, তাহলে
আর নেক্সট কোশ্চেন হচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে করবো। কমপ্লেক্স নাম্বার থেকে ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 কি আছে, যে এক্স আর ওয়াই আমার দেওয়া আছে, তাহলে কি বের করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ওর ভ্যালুটা বের করতে হবে। তাহলে কি করে করবো দেখো, এগুলো কোশ্চেন একদমই কঠিন হবে না, দেখা যাক কি করে করি। আচ্ছা ফার্স্ট কোশ্চেন দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, তো তাহলে সলভ চালু করা যাক। এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম স্টার মার্ক, এটা তোমার মানে পরীক্ষায় চলেই আসছে এই টাইপের একটা প্রবলেম। ওকে দেখো, এটা কিছুই না, কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস, আমি এক কাজ করবো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে পাশাপাশি লিখবো, তাহলে এরকম লিখতে পারি ওটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, তুমি এবার কি করবে, উপরে ফর্মুলা ফেলবে, কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই আগে থেকেই ছিল, সেম ফর্মুলা ফেলে ওখানেও, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, আবার আগে থেকে ছিল মাইনাস এক্স ওয়াই, রাইট। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, তুমি যদি মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই করো, তাহলে উপরে কি পাবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পেয়ে যাচ্ছ, আর নিচে কি পেয়ে যাচ্ছ, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে এখন তোমার মেইন লক্ষ্যটা কি দাঁড়াবে, তুমি বুঝতে পারছো, দেখো তুমি এক্স ওয়াই জানো না, তুমি এক্স আর ওয়াই জানো, কিন্তু এক্স গুণন ওয়াই জানো না, এক্স প্লাস ওয়াই জানো না, তাহলে এই দুটো তোমার বের করে নিতে হবে, কিচ্ছু না। তাহলে এই দুটো তুমি কি করে বের করবে, তুমি এক্স জানো ওয়াই জানো, তাদের গুণ করবে, তাদের যোগ করবে, তাহলেই তুমি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই পেয়ে যাবে। তোমার এক্স প্লাস ওয়াই কত দেখো, তোমার এক্স প্লাস ওয়াই হচ্ছে 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i অর্থাৎ 4। আবার তোমার এক্স ওয়াই কত, এক্স ওয়াই হচ্ছে 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i, যেটা কিনা তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, ফর্মুলা বললে কি হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে 4 প্লাস 9 অর্থাৎ 13। তাহলে তুমি এক্স প্লাস ওয়াই জানো এবং এক্স ওয়াই এর মানও জানো, তাহলে এই দুটো পুট করে দাও, তাহলেই তুমি তোমার সলিউশন পেয়ে যাবে। তাহলে তুমি এক্স প্লাস ওয়াই এর মান কি পেয়েছো, এক্স প্লাস ওয়াই পেয়েছো 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 13 বাই 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 13, তাহলে তুমি কি পাচ্ছ, উপরে পাচ্ছ 16 মাইনাস 13 অর্থাৎ 3 বাই 16 মাইনাস 39, 16 মাইনাস 39 মাইনাস হলো কত পাবে, এদিকে 23, তাই তো, তাহলে -23, তো তোমার সলিউশন হবে -3 ডিভাইডেড বাই 23, বোঝা গেল। ওকে, যাবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন এটা খুব একটা দারুণ সুইটেবল একটা কোশ্চেন। কি বলছে, ইফ তোমার এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এবং তোমার জেড অবধি দেওয়া আছে, তোমার চেয়েছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু দেখাতে হবে কি, যে 3 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর যেটা কিনা তোমার পরীক্ষার জন্য মানে খুব ইম্পর্টেন্ট হবে, আর যেটার আসার প্রবণতা অনেকটা বেশি। ওকে দেখো, এটা কি করে সলভ করবো, কিছু না, যেটা আছে আমি জাস্ট পাতি ওটাই খাটিয়ে দেবো। আমার লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, রাইট। তো তুমি কি করবে, জাস্ট এদের কিউব করে দাও, তাহলে এ প্লাস বি জানো তার হোল কিউব প্লাস ওয়াই কত, এ প্লাস ওমেগা বি তার কিউব প্লাস এ প্লাস ওমেগা স্কোয়ার বি তার কিউব, এটাই তো তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাই তো। এবার কিচ্ছু না, এদের ভেতরের ফর্মুলা ফেলতে হবে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানো তুমি, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, যেমনটা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, তেমনটাই আমি এই ক্ষেত্রেও সেই সেম ফর্মুলা ইউজ করব। তাহলে এক্ষেত্রে কি পাবো, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার অর্থাৎ 3 এ বি স্কোয়ার অর্থাৎ ওমেগা স্কোয়ার বি স্কোয়ার। সিমিলারলি কি হবে, প্লাস বি কিউব অর্থাৎ ওমেগা কিউব ইন্টু বি কিউব, ওমেগা কিউবের মান 1, তাহলে আমি শুধু পুট করবো বি কিউব প্লাস এখানে একই হবে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার
ওমেগা টু দি পাওয়ার 4 এর মান ওমেগা, সেজন্য আমি ওমেগা পুট করেছি। 3ab স্কয়ার প্লাস বি কিউব, বি কিউব করলে এক্ষেত্রে আমি ওমেগা স্কয়ার বি তার হোল কিউব, যেখানে হবে ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু বি কিউব। ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত হবে? ওমেগা টু দি পাওয়ার 6 এর মান হবে 1, তাহলে শুধু পড়ে থাকবে বি কিউব। তাহলে দেখো কি পড়ে থাকছে, যেসব পড়ে থাকছে তাদেরকে আমি একটু কমন টমন নিয়ে যদি একটু অপারেশন করি তাহলে দেখো কি পাবো। যদি অপারেশন করি তাহলে দেখো এ কিউব ক জায়গায় আছে? 1 2 3, তাহলে কি আছে? 3a কিউব প্লাস বি কিউব দেখো 1 2 3 তিনটা জায়গায়, তাহলে 3b কিউব। এবার প্লাস দেখো তো এ স্কোয়ার বি কটা জায়গায় আছে? এ স্কোয়ার বি 3 স্কোয়ার বি, তাহলে 3 স্কোয়ার বি কমন নেই, তাহলে এখানে দেখো 1 প্লাস এখানে আছে তাহলে ওমেগা প্লাস 3 স্কোয়ার বি আমার লক্ষ্য, তাহলে এখানে আছে, এই যে এখানে একটা আছে, তাহলে ওমেগা স্কোয়ার হলো। সিমিলারলি তুমি যদি 3ab স্কোয়ার কমন নাও তাহলে দেখো তো কোথায় আছে 3ab স্কোয়ার, এখানে একটা আছে 1 প্লাস 3ab স্কোয়ার, এখানে একটা আছে ওমেগা স্কোয়ার, আরেকটা লাগে তোমার এই যে এখানে একটা আছে ওমেগা। দেখো এই আছে না, এই কটা টার্ম তুমি যদি কমন নাও এই কটা টার্মই পাচ্ছ। এখানে যে কটা টার্ম 1 2 3 4 5 6 7 8 9, 3 3 6 2 8টা টার্ম টোটাল। এক্ষেত্রে দেখো কটা টার্ম পাচ্ছ? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8টাই পাচ্ছ। মানে 8টা বলতে অ্যাকচুয়ালি এখানে কটা টার্ম? এখানে এ কিউব আছে কটা? 3টা। এখানে বি কিউব আছে কটা? 3টা। 3 3 6টা, 6টা। আর এখানে আছে টোটাল তোমার 3 3 6টা। অ্যাকচুয়াল হচ্ছে টোটাল টার্ম এখানে আছে 6 6 12টা টার্ম আছে টোটাল। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা টার্ম মিললো তো। তাহলে এবারে দেখো এর মান তো 0, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান 0, একইভাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এর মান 0, তাহলে এই জায়গায় আমি 0 পুট করতে পারবো। তো ওভারঅল তোমার পড়ে থাকছে শুধুমাত্র 3a কিউব প্লাস 3b কিউব, অর্থাৎ তুমি 3 কমন নাও পেয়ে যাচ্ছ a কিউব প্লাস b কিউব। তো তোমার এটাই প্রমাণ করতে বলছিল, বোঝা গেল? ওকে, তাহলে যাবো এবার নেক্সট কোশ্চেনে। ওকে, তাহলে যাবো নেক্সট কোশ্চেন। আচ্ছা, ওকে, দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল লগারিদমে, যেটা মিস হয়ে গেছিল, সেটা আমি দেখতে পাইনি, আসলে একটু ওপরে ছিল কোশ্চেনটা। তো এটা একটা দারুণ কোশ্চেন কি, সো দ্যাট log 2 টু দা বেস 10 ইজ লাইজ বিটুইন 1/4 and 1/3, এটা তুমি কি করে করবে? এটা একটা দারুণ কোশ্চেন, ঠিক আছে? এটা সলিউশন দেখো, এটা তুমি কি করে করবে? কিছু না, log of 2 টু দা বেস 10 এটাকে তুমি এভাবে লিখতে পারো, log 2 বাই log 10। দেখো এটাকে আবার তুমি এভাবে লিখতে পারো, log 2 বাই log 2 ইন্টু 5 লিখতে পারো। এটাকে আবার লিখা যায় দেখো log 2 প্লাস log 5 লেখা যায়, কোনো সমস্যা? দেখো আবার এটাকে এরকম লিখতে পারো, তুমি যদি log 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি এরকম লিখতে পারবে 1 বাই log 2 বাই 2, অর্থাৎ 1 প্লাস log 5 বাই log 2, অর্থাৎ log 5 টু দা বেস 2, এরকম পাচ্ছ না? অ্যাকচুয়ালি log 2 টু দা বেস 10, দ্যাট মিনস 1 বাই 1 প্লাস log 5 টু দা বেস 2। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে log, এবার তুমি জানো এরকম, উই নো দ্যাট, আমরা কি জানি বলতো, এই যে log 5 টু দা বেস 2 এর একটা রেঞ্জ জানি, এর ভ্যালুর রেঞ্জ, ঠিক আছে? এই যে এর ভ্যালু, এটা দেখো এই যে log এখানে যদি 4 থাকতো তাহলে এর মান হতো 2, অ্যাকচুয়ালি এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে। এই যে log 5 টু দা বেস 2 এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে, কেন? কারণ এখানে log 4 থাকতো, তার ভ্যালু থাকতো কত? 2। যদি log 4 থাকতো তার ভ্যালু থাকতো কত? 2, কারণ 4 কে তুমি লিখতে পারতো log 2 স্কয়ার, সেটা হয়ে যেত log
2 log 2 to the base 2, অর্থাৎ তার মান দাঁড়িয়ে যেত 2, কিন্তু এটা log 4 এর থেকে বেশি আছে, অর্থাৎ এর ভ্যালুটা তুমি বলতে পারো যে এটা কি হবে, log 5 to the base 2 এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে হবে। কেন কেন 3 এর থেকে কম হবে? কারণ এই এই এর মানটা 3 তখন হবে যদি কিনা 5 এর জায়গায় 8 থাকে, বুঝতে পারলে? কারণ log 8 to the base 2 এর মান হচ্ছে 3, সে কারণে এই যে 5 যেহেতু 4 আর 8 এর মাঝখানে, সেই কারণে log 5 to the base 2 এর ভ্যালুটা কি হবে, 2 থেকে 3 এর মধ্যে হবে। বোঝা যাচ্ছে? তো দেখো আমি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করি, তাহলে আমি বোথ সাইড 1 যোগ করে দিই, তাহলে কি পাবো, 3 less than 1 plus log 5 to the base 2 less than 4। এবার যদি আমি 1 বাই করে দিই, তাহলে কি পাবো, 1 by 4 less than 1 by 1 plus log 5 to the base 2 less than 1/3। দেখো এটাই আমার প্রমাণ করতে বলছিল, অ্যাকচুয়ালি তোমার ওই 1 by 1 plus log 5 to the base 2 এটাই হচ্ছে তোমার log 2 to the base 10। বোঝা যাচ্ছে? বোঝা গেল? ওকে, তো এটা ছিল তোমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মডারেট কোশ্চেন। ওকে, তাহলে যাচ্ছি পরের কোশ্চেন। আমরা ছিলাম কমপ্লেক্স নাম্বারের অলরেডি 2-3টা কোশ্চেন করে ফেলছি, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ওকে, কোশ্চেন পাওয়া হয়ে গেছে। মানে কোশ্চেন গুলোকে এমন ভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়, যাতে করে সময় একদম এক বিন্দুও যাতে নষ্ট না হয়, সে কারণে আগেই সব সাজিয়ে নিয়েছি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, যে এটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমার পরীক্ষায় এসে বসে আছে এরকম একটা কোশ্চেন। এটা তুমি যে কোনো পরীক্ষায় জানো, যদি সিলেবাসে কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে এই কোশ্চেনটা মানে ভীষণ ইম্পর্টেন্ট হয়, যেটা কিনা তোমার গ্র্যাজুয়েট লেভেলের জন্য, যেমন তোমার ডিপ্লোমাই বলো কিংবা গ্র্যাজুয়েট বলো কিংবা ক্লাস 11-12 এর ক্ষেত্রে বলো না কেন, এই কোশ্চেনটা ভীষণ এবং মারাত্মক ইম্পর্টেন্ট হয়। ওকে, দেখো এই কোশ্চেনটা আমরা কি করে সলভ করব। আমাদের দেওয়া আছে কি, দেখো আমাদের দেওয়া আছে আমাদের এক্স ওয়াই বি, এরা কি দেওয়া, এরা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে, এবং তোমার দেওয়া আছে জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই বি। তাহলে তোমার প্রমাণ করতে হবে এই বড় জিনিসটা, কিচ্ছু না। দেখো সলিউশন দেখো, দেওয়া আছে কি জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই বি, তাই তো, এটা দেওয়া আছে। দেখো এক্স, জেড এর মান বসিয়ে দাও, এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু আই বি, এটাই দেওয়া আছে। ওকে, তুমি দেখো এক্ষেত্রে কি করে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটো যদি আলাদা করো তাহলে কি পাবে, দেখো এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, এরকম পাচ্ছ না, ইকুয়াল টু আইবি। এবার তুমি যদি ডিনোমিনেটরে যেটা আছে বা হরে যেটা আছে তার যদি অনুমতি দিয়ে যদি গুণ করো বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি গুণ করো, তাহলে তুমি কি পাবে দেখো, অর্থাৎ আমি গুণ করবো কি দিয়ে, এটা যেটা আছে তার অনুমতি, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, এটা আছে তো, আমি গুণ করবো এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই দিয়ে। তো গুণ করে আমি কি পাবো দেখো, এটা প্লাস না ইন্টু কি হবে, ইন্টু হবে দেখো এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই, এরকম পাবো না। তো এটা যদি তুমি উপরে গুণ করো তাহলে কি পাবে, এটা যদি নিচে দেখো, নিচে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা খাটাতে পারবে তুমি যদি নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা খাটো তাহলে তুমি কি পাবে দেখো, তাহলে তুমি পাবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে নিচের আমরা নিয়ে কোনো রকম প্রবলেম নেই আমাদের, তাহলে এখন প্রবলেমটা কি ওপরের এই বড় গুণটা করতে হবে, বাস এই গুণটা করাই এই প্রবলেমের মানে সবচেয়ে একটা বড় টাস্ক।
এই গুণটা যদি আমি করতে পারি, বাকিটা আর কিচ্ছু না। তো একটা তো পাতি গুণ, গুণ করা কি কিছু জাস্ট ক্যালকুলেটিভ, আর বাকিটা এখানে কনসেপচুয়ালি কোনো মানে ব্যাপারই না এই প্রবলেমটা সলভ করা। দেখো তাহলে তুমি যদি পাতি গুণ করো তাহলে কি পাবে, নর্মালি গুণ করো না, নিজেই করতে পারবে। এখানে আসবে দেখো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স, আমি গুণ করে রিয়াল আর ইমাজিনারি গুলোকে একবারে আলাদা করে লিখছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে, অর্থাৎ মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস দিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। তো এটা থাকছে তোমার রিয়াল পার্ট, আর ইমাজিনারি পার্টে কি থাকছে প্লাস আই ইন্টু দেখো এরকম থাকছে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, তারপর থাকছে আবার মাইনাস এক্স ওয়াই, এরকম থাকছে ইমাজিনারি পার্টে। এটা ইকুয়াল টু আইবি, ঠিক আছে। তো তোমার ইমাজিনারি পার্টে দেখো এক্স ওয়াই টার্ম কাটছে, তো ইমাজিনারি পার্ট নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। তুমি কি করবা, যে রিয়াল পার্টটার সঙ্গে তুমি কি করবা, এই সাইডে রিয়াল পার্ট আর এই সাইডে রিয়াল পার্ট কম্পেয়ার করবা। এই সাইডে তোমার রিয়াল পার্ট কত দেখো, আইবি কে তুমি লিখতে পারো, জিরো প্লাস আইবি, অর্থাৎ রিয়াল পার্ট কত জিরো, আর ইমাজিনারি পার্ট হচ্ছে তোমার বি। তাহলে তুমি রিয়াল পার্ট যদি কম্পেয়ার করো, এই ক্ষেত্রে তোমার রিয়াল পার্ট কত দেখো, এই যে এই টার্মটা, এইটা ভাই এইটা, আর ইমাজিনারি পার্ট কি এই যে আই ইন্টু এটা বাই এটা। তাহলে এক্ষেত্রে রিয়াল পার্ট কত এইটা, তাহলে তুমি যদি এটা কম্পেয়ার করো, বোথ সাইড যদি রিয়াল আর ইমাজিনারি পার্টে যদি কম্পেয়ার করো, তাহলে তুমি রিয়াল পার্টের জন্য কি পাবে, কম্পেয়ারিং দ্য রিয়াল পার্টটা যদি কম্পেয়ার করো বোথ সাইড, তাহলে তুমি কি পাবে দেখো এরকম পাবে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এগুলো জিরো হয়ে যাবে। এটা এগুলো জিরো হওয়া এর অর্থ কি, এর অর্থ হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এটা এগুলো জিরো হওয়া। হ্যাঁ, কিন্তু আমার তো এটা দেখাতে বললেন, আমরা দেখাতে বলছে কি এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ। এই জিনিসটা এখন আমার নিয়ে আসতে হবে, কিচ্ছু না। তাহলে দেখো, তাহলে আমি নিচের দিকটা মুছে দিচ্ছি। হ্যাঁ, নিচের দিকটা যদি মুছে দিই, তাহলে দেখো এক্ষেত্রে তুমি কি পাবে, এক্স স্কোয়ার মাইনাস এরকম লিখতে পারো টু এ বি প্লাস বি স্কোয়ার, সিমিলারলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, তো বাড়তি কত লিখছি, বাড়তি লিখছি দেখো হাফ, তো হাফটা আমি ওই সাইডে নিয়ে নিলাম, কারণ 1/4 যোগ 1/4 করলে হাফ হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি কি পাচ্ছ, তাহলে এক্স মাইনাস হাফ আর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ আর হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ। তোমার কিন্তু এই জিনিসটাই দেখাতে বলছিল ওভারঅল, তোমার কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, বুঝলে? তো এটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে, মানে পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, যেটা আসার চান্স মানে 99%। বুঝে গেল? ওকে, যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, এটাও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি করে করবে, এক্ষেত্রে তোমার ডি ময়ভার্স ল বলে একটা ল আছে, সেটা ইউজ হবে। ডি ময়ভার্স ল, এটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। মানে যদি এরকম হয়, যদি এরকম হয় যে cos থিটা প্লাস আই সাইন থিটা যদি পারে এন, আর এন যদি একটা তোমার পজিটিভ ইন্টিজার হয়, তাহলে তুমি এটাকে এরকম লিখতে পারো cos অফ এন থিটা প্লাস আই সাইন অফ এন থিটা, মানে পাওয়ারটা থিটা অ্যাঙ্গেলের ভিতরে ঢুকে যায়। এটা ডি ময়ভার্স থিওরেম অনুসারে আমরা বলতে পারি। তো সেটাই এই ক্ষেত্রে ইউজ হবে। তাহলে তুমি এক্ষেত্রে কিভাবে দেখো, তুমি জানো 1 প্লাস আই, তোমার হোল টু দি পাওয়ার এন বের করতে হবে। আগে 1 প্লাস আই মানে দেখো তুমি কি জানো, 1 প্লাস আই কে তুমি লিখতে পারো √2 যদি কমন নাও, 1/√2 প্লাস আই ইন্টু 1/√2। দেখো এটাকে তুমি লিখতে পারো cos π/4 প্লাস আই সাইন π/4 লেখা যায়। কোন
প্রবলেম নেই, রাইট। এবার দেখো তুমি এরকম করতে পারো, তাহলে এখন এটা অ্যাকচুয়ালি মানে কি, তুমি যদি 1 + i হোল টু দি পাওয়ার n বের করো, তাহলে এখানে কি হবে, √2 টাক টু দি পাওয়ার n ইন্টু cos π/4 প্লাস i sin π/4 টাক টু দি পাওয়ার n, তাই হবে। হ্যাঁ, তাহলে দেখো তুমি কি পাচ্ছ, এখানে যদি তুমি ডি ময়ভার্স থিওরেম ইউজ করো, এই জায়গাটা তো পারতেই হবে টু দি পাওয়ার n/2। আর এক্ষেত্রে তুমি যে ডি ময়ভার্স থিওরেম ইউজ করো, তাহলে কি পাবা, এনটা অ্যাঙ্গেলের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ cos n π/4 প্লাস i sin n π/4, এটা পাচ্ছ। এটা কার মান পাচ্ছ, 1 + i হোল টু দি পাওয়ার n। দেখো 1 + i হোল টু দি পাওয়ার n এটা একটা টার্ম, আর একটা টার্ম আছে 1 - i হোল টু দি পাওয়ার n। তো আরেকটা টার্ম তুমি কি করে বের করবে, জাস্ট i এর জায়গায় যদি -i পুট করো তাহলেই পাবে, বা কনজুগেটলি অর্থাৎ i এর জায়গায় যদি -i বসাই, তাহলে রিলেশনটা সবসময় সেম থাকে। কনজুগেট থিংটা যদি আমি ইউজ করি, তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, 1 - i, অর্থাৎ কিংবা ভাবতে পারো যে রিপ্লেসিং i বাই -i, তাহলে কি পাবে, 1 - i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 to the power n/2 into cos ওকে, এটা পাচ্ছ। এবার এবার তোমার বলছিল এই দুটোর অ্যাডিশনের মানটা ওরকম দেখাবে, তাহলে তুমি যদি এই দুটো যোগ করে দাও, অর্থাৎ এই দুটো যদি যোগ করে দাও, তুমি দেখো কি পাবে, 2 to the power n/2 কমন যাবে, যদি কমন নাও তাহলে পাবে কি, cos n/4 প্লাস i sin n/4 প্লাস cos n/4 মাইনাস i sin n/4, তো প্লাস i sin n/4 আর মাইনাস i sin n/4 কাটবে, কাটার পর কি পাবে, তুমি দেখো এরকম পাবে না, 2 to the power n/2 ইন্টু 2 cos n/4, বুঝতেই পারছো তো। তাহলে অর্থাৎ তুমি কি পাচ্ছ, ওভারঅল 2 to the power n/2 প্লাস 1 ইন্টু cos n/4, তোমার এটাই প্রমাণ করতে বলছিল, বোঝা গেল, তোমার এটাই প্রমাণ করতে বলছিল। দেখো, হ্যাঁ একদম পাতি লেভেলের একটা কোশ্চেন, তবে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বুঝতে পারলে। ওকে, তো এবার যাবো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে। এক সেকেন্ড, ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশনে কোশ্চেনটা পড়ো। তো কিছুই নেই, এখানে কি বলেছে, রুট দুটো রেশিও বলে দিয়েছে, আর সমীকরণটা আমাদের বলে দিয়েছে, তাহলে বলছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন পি অ্যান্ড কিউ। কি করে করব, তাহলে রুট দুটো আমি ধরে নিই, লেট দ্য রুটস আর, একটা যদি এক্স আর একটা 2x, যেহেতু ওদের অনুপাত দেওয়া আছে, তাহলে আমি রুট দুটো ধরতে পারি এরকম। তাহলে তুমি এটা জানো যে বীজদ্বয়ের যোগফল আর গুণফল, বীজদ্বয়ের যোগফল কি হয়, মাইনাস বি বাই এ অর্থাৎ পি, আর বীজদ্বয়ের গুণফল কি হয়, সি বাই এ অর্থাৎ কিউ বাই 1 অর্থাৎ কিউ। তাহলে এখান থেকে তোমার কি করতে হবে, কিচ্ছু না, জাস্ট এক্সটাকে সরাতে হবে। তাহলে কি এখানে 3x ইকুয়াল টু কি পাচ্ছ, পি, এক্স এর মান কত, পি বাই 3। তো সেই জিনিসটা যদি তুমি এখানে ইউজ করো এক্স এর মানটা, তাহলে 2 ইন্টু এটা কি এক্স স্কোয়ার, এক্স এর মান কত, পি বাই 3, তাহলে পি বাই 3 তার স্কোয়ার ইকুয়াল টু কিউ। হ্যাঁ, তোমাদের যদি পি কিউ এর একটা রিলেশন, তো এক্স কে সরিয়ে দিছো, এলিমিনেট করে ফেলছো এক্স, তাহলে তুমি পি আর কিউ রিলেশন পেয়ে যাচ্ছ। তাহলে কি পাবা, 2p স্কোয়ার ইকুয়াল টু 9q, তাই তো, 9q, এটি রিলেশন, 2p স্কোয়ার ইকুয়াল টু 9q। ওকে, যাচ্ছি নেক্সট কোশ্চেন, দেখো।
এটা খুব সুইট একটা অঙ্ক। প্রবলেমটা দেখো, যদি আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন x স্কয়ার প্লাস bx প্লাস c equal to 0, then find the quadratic equation when the roots of the quadratic equation are 1 by 1 plus alpha, 1 by 1 plus beta। তো এটা তুমি কি করে করবা? কিছু না, তুমি জানো যে যদি রুট জানো, যদি রুট হয় আলফা বিটা, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি বলতে পারো কি হয়, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এর যদি রুট জানো তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম ফর্মে হয় না? হ্যাঁ, তো বাস, তবে আমার লাগে কি, মেইনলি লাগে আলফা প্লাস বিটা আর আলফা বিটা বীজদ্বয়ের যোগফল আর গুণফল, এই দুটোই লাগে। তো এটা আমি বের করবো, কিচ্ছু না। আর প্রথমত আমি জানি কি, আমি জানি আলফা বিটা জানি আর আলফা প্লাস বিটা জানি। আলফা প্লাস বিটা কি হয়, মাইনাস বি বাই এ, আলফা বিটা কি হয়, সি বাই এ। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এই সমীকরণ থেকে আমি এই দুটো তো বলতেই পারি, আলফা প্লাস বিটা আর আলফা বিটা, তাই তো। এবার আমার চাইছে কি, আমার চাইছে 1 বাই আলফা প্লাস 1 প্লাস 1 বাই বিটা প্লাস 1 এর মান, আর কার মান, 1 বাই আলফা প্লাস 1 ইন্টু 1 বাই বিটা প্লাস, এই দুটো এই দুটোর মান চেয়েছে আমার খালি, বুঝলে। এই দুটোর মান করবো, একটু ক্যালকুলেটিভ হবে, মান বের করি। তাহলে এখান থেকে তুমি যদি নিচে গুণ করো তাহলে কি পাবা, আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1, আর উপরে কি পাবা, আলফা প্লাস বিটা, হ্যাঁ, প্লাস 2, এরকম পাবে। একটু স্টেপ জাম্প করেছি, দেখো এরকম পাবে। তাহলে এখন তুমি যদি মান বসিয়ে দাও তাহলে কি পাবে, আলফা বিটার মান জানো তুমি, সি বাই এ, তাহলে সি বাই এ মাইনাস বি বাই এ প্লাস 1, এক্ষেত্রে কি হবে, মাইনাস বি বাই এ প্লাস 2, অর্থাৎ কি পাচ্ছ তুমি, এর লসক হচ্ছে, অর্থাৎ সি মাইনাস বি প্লাস এ, সি মাইনাস বি প্লাস এ, এ কাটছে, এখানে কি পাচ্ছ তুমি, 2a মাইনাস বি, এরকম পাচ্ছ না। এটা হচ্ছে রুট দুটোর যোগফল। এবার রুট দুটোর গুণফলটা বের করো, তাহলে কি পাবা তুমি, দেখো পাতি নিচে গুণ হবে, তাহলে কি হবে, আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 1, অর্থাৎ কি পাচ্ছ তুমি, 1 বাই আলফা বিটার মান তো তুমি জানোই, সেটা কি, সি বাই এ, আবার মাইনাস আলফা প্লাস বিটার মান কি, মাইনাস বি বাই এ, তাই তো হয়ে গেল প্লাস 1, অর্থাৎ তুমি এর মানটা কি পাচ্ছ, এ উপরে যাচ্ছে, নিচে হচ্ছে সি মাইনাস বি প্লাস এ, তাই তো। তাহলে এই তো তুমি এখন আলফা প্লাস বিটা জানো, মানে বীজদ্বয়ের যোগফল জানো, গুণফল জানো, তাহলে বীজদ্বয় যে সমীকরণের রুট সেটা তুমি বলতে পারবে ইজিলি। ওকে, দেখো, তাহলে তুমি এখন রিকোয়ার্ড ইকুয়েশন তুমি বলতে পারো, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন বা রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা কি হবে, এটা হবে না, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 প্লাস 1 বাই বিটা প্লাস 1, এই যে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ 1 বাই আলফা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1, এটা ইকুয়াল টু 0। এটাই তো হতো তোমার ইকুয়েশনটা। এবার দেখো তুমি যোগফলের গুণফল দুটো বের করছো, তাহলে তুমি জাস্ট পুট করে দিলেই পেয়ে যাবে, এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে গুণফল, তাহলে জাস্ট পুট করে দাও, তাহলে কি পাবে তুমি, এক্স স্কোয়ার মাইনাস এক্ষেত্রে পাবে 2a মাইনাস বি বাই সি মাইনাস বি প্লাস এ এক্স প্লাস এ বাই সি মাইনাস বি প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে তুমি যদি এটা দিয়ে গুণ করে দাও তাহলে পাবো সি মাইনাস বি প্লাস এ, এটা ইন্টু এক্স মাইনাস, বা প্লাস করে দিতে পারো, প্লাস বি মাইনাস 2a ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তো তুমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাবে, এটা হবে তোমার রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, বুঝলে, বোঝা গেল। ওকে, তাহলে এবার যাবো নেক্সট কোশ্চেনে।
তাহলে নেক্সট কোশ্চেন দেখো। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে সুন্দর কোশ্চেন, এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম থেকে কোশ্চেন। দেখো দারুণ কোশ্চেন। বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ফোর্থ টার্ম অফ দ্য এক্সপ্যানশন x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10। এই এক্সপ্যানশনের আমার কি বের করতে হবে? ফোর্থ টার্মটা বের করতে হবে। তোমাদের অলরেডি আমি অনেকবার পড়িয়েছি বাইনোমিয়াল থিওরেমের প্রবলেম। তারপরে আবার দেখো, যেহেতু সাজেশন আমার করাতেই হবে, আবারও বলবো, তোমরা যারা এইবার মানে সেকেন্ড সেমে জন্য রেডি হচ্ছ, যে ভালো ফল করবে, কিংবা তারা হয়তো বা তারা ফার্স্ট সেমে সেরকম ভালো প্রিপারেশন নিতে পারোনি, কিংবা এরকম মনে কনফিউশন যে ফার্স্ট সেমে হয়তো এক্সামটা খারাপ হবে, তাদের জন্য বলছি বিশেষ করে যে তুমি ফার্স্ট সেমের বিশেষ করে ম্যাথটার জন্য তুমি সাজেশন ফলো করো, তোমার ম্যাথ হয়ে যাবে। এবার নিশ্চয়ই বাকি যে টপিক গুলো তাদেরও তোমাদের কারেসপন্ডিং সাবজেক্টের টিচাররা সাজেশন বানিয়েছে, সেটাও হেল্পফুল হবে। ঠিক আছে, তবে আমারটার মধ্যে তো আমি একদম তোমাকে 100% সিউরিটি দিতে পারবো যে অনেক হেল্পফুল হতে চলছে। তো তুমি আমার সাজেশনটা ফলো করো, আর আমি যেই সব সলিউশন করাচ্ছি সেই সব ফলো করো, তাতেই তোমার যথেষ্ট নাম্বার চলে আসবে। এইবার যারা কিনা এই ফার্স্ট সেমটা ভালো মতো পড়লো না বা পড়তে পারলো না, কিংবা যারা ভাবছো সেকেন্ড সেম খুব ভালো করবো, তাদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ হবে তোমরা যদি সাইটেক একাডেমিতে অফলাইনে অ্যাডমিশন হও, কিংবা তোমরা অনলাইনে আমাদের কোর্স পারচেস করো, তাহলে খুব তোমাদের জন্য সুবিধা হবে ভালো ফল করার জন্য সেকেন্ড সেমে। বুঝলে? তো আমাদের সাইটেক একাডেমি প্লে স্টোরে পাবে না, তুমি ওই গুগল ক্রোমে সার্চ করবে, সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের অ্যাপ ডাউনলোড করো, ইনস্টল করে আমাদের কোর্স পারচেস করো, করে আমাদের ভিডিও তুমি সেখানে পেয়ে যাবে। বুঝলে? ওকে, তাহলে এখানে এই কোশ্চেনে কি ছিল যে ফোর্থ টার্ম বের করতে হবে আমার এই এক্সপেনশনটার। ফোর্থ টার্মের জন্য তুমি কি করবে? কিছু না, ফোর্থ টার্ম বের করা একদম ইজি, কঠিন হবে না। এটা তো মানে পাতিভাবে করা যায়। তুমি দেখো পাতিভাবে যদি করো, এভাবে এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10, এটাকে তুমি যে ভাঙো এরকম হবে। ফার্স্ট টার্মটা কি হবে? ফার্স্ট টার্ম হবে এরকম এক্স টু দি পাওয়ার 10। হুম, তাই হবে না? সেকেন্ড টার্ম তুমি কি পাবা? সেকেন্ড টার্ম পাবে তুমি প্লাস 10c1 x to the power 9 into 1/x plus 10c2 x to the power 8 into 1/x square plus 10c3 x to the power 7 into 1/x cube প্লাস ডট ডট ডট, এভাবে তো যাবে। তো এই এক্সপেনশনে দেখো ফোর্থ টার্মটা, তো তোমার অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট অফ ফোর্থ টার্ম বলেছিল, তো ফোর্থ টার্মটা কত? দেখো এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড, থার্ড, এটা ফোর্থ টার্মের কোএফিসিয়েন্টটা কত? 10c3। তাহলে তোমার 10c3 এর মানি বের করতে বলছে। 10c3 সমান সমান কত হবে? 10 into 9 into 8 by factorial 3, that means 3 into 2। তাহলে 3 3 9, 2 দিয়ে কাটো, 4 2 3 4 12, 120। তো 120 হবে তোমার, হ্যাঁ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে বি, অপশন বি। 120 হবে তোমার কোএফিসিয়েন্ট অফ ফোর্থ টার্ম। বোঝা গেল? এটা এইভাবে করতে পারো, আরো বিভিন্ন টেকনিক আছে। তুমি ওই বানিমেল থিওরেম ডিরেক্ট যে সামেশনের ফর্মটা আছে সেই ফর্ম দিয়েও করতে পারো, একই ব্যাপার। ওকে, পরের কোশ্চেনে দেখো কি বলছে। এটা আমরা যেমন ওই ফর্মটা দিয়ে করবো, আমরা বলছে ফাইন্ড দ্য মিডল টার্ম অফ দ্য এক্সপেনশন বা ইন দ্য এক্সপেনশন 2x স্কয়ার মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 8। এই এক্সপেনশনের আমি মিডল টার্মটা কি করে বের করবো? এর তুমি পাতিভাবে তুমি জানো যে
তুমি পাতিভাবে তুমি একটা জিনিস জানো, কি জানো, যে এই এক্সপ্যানশনটা সমান সমান কি হয়, 2x² - 1/x হোল টু দি পাওয়ার 8। এটা তুমি ভাঙলে তুমি এরকম জানো, এরকম লিখতে পারবা, সামেশন r ইকুয়াল টু 0 টু r = 0 টু 8, রাইট? এখানে কি লিখতে পারবে, 8c r 2x² হোল টু দি পাওয়ার 2x² হোল টু দি পাওয়ার তুমি এখানে লিখতে পারবা, দেখো 8 মাইনাস r ছিল, আচ্ছা দেখছি, এক সেকেন্ড, 8 - r ইন্টু, যদি আমি মানে বিভিন্ন রকম ফর্মুলা লেখা যায়, তো আমি দেখছি আমি কোন ফর্মে ইউজ করছি, কিন্তু আমি লিখতে পারি r, যদি এই ফর্মে লিখি তাহলে r এর মান যদি আমি 0 পুট করি, 0 পুট করলে 8 পাবো। ওকে ওকে, দেখো যদি আমি বাইনোমিয়াল থিওরেম ইউজ করি তাহলে সামেশনের ফর্মুলাটা হবে এরকম ফর্মে, ঠিক আছে, কি সামেশন r = 0 টু 8 8cr ইনটু ফার্স্ট টার্মটা টু দি পাওয়ার 8 - r ইনটু সেকেন্ড টার্মটা অর্থাৎ -1/x তার হোল টু দি পাওয়ার r, বুঝলে? এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে তুমি এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে কি পাবো, r = 0 টু 8 8cr, এর থেকে পাবে তুমি 2 টু দি পাওয়ার 8 - r, দেখো এখানে -1 সামনে আসবে, -1 টু দি পাওয়ার r সামনে আসবে, তাহলে তোমার পড়ে থাকবে এরকম x টু দি পাওয়ার 16 - 2r, x টু দি পাওয়ার 16 - 2r মাইনাস আর একটা আর আসবে, অর্থাৎ এরকম হবে, এরকম পাবে তুমি। এটা যদি একটু সিম্পলিফাই করো, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে তোমার এর যে মিডল টার্মটা চেয়েছিল, এর মিডল টার্মটা কি হবে? এখানে দেখো 8 আছে, যখন পাওয়ার 8 থাকে, 8 কি ইভেন? আমরা পড়েছিলাম যদি n ইভেন হয়, যদি n ইভেন হয় তখন এর মধ্যে টোটাল নাম্বার অফ টার্ম কটা থাকবে? 9টা থাকবে, 9টা, অর্থাৎ n+1টা থাকবে, জানো তুমি। এবার n+1টা যখন থাকে তখন ওর মিডিল টার্মটা কততম টার্মটা হয়? তখন সেটা হয় n/2 + 1, 1তম টার্মটা, n/2 + 1তম টার্মটা, অর্থাৎ এক্ষেত্রে যে মিডিল টার্মটা হবে সেটা কি হবে? দ্য মিডিল টার্ম হবে কি তোমার n/2, 8/2 + 1 এত টার্ম, যেমন 8 টার্ম 7 টার্ম, সেরকম 8/2 + 1 টার্ম, অর্থাৎ তুমি কি পাচ্ছ দেখো, 5th টার্ম। তো 5th টার্মটা হবে তোমার এক্ষেত্রে মিডল টার্ম, অর্থাৎ তোমার পুট করতে হবে r এর মান 5, তুমি যে r এর মান 5 পুট করো। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা, যে তোমার তো লাগবে 5th টার্ম, তুমি 5th টার্ম বের করতে চাও, 5th টার্ম বের করতে গেলে তুমি কিন্তু r এর মান 5 বসাতে পারবে না, কারণ এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু তোমার tn বের করা ফর্মুলা আমি ইউজ করিনি, এটা হচ্ছে তোমার নরমাল এক্সপেনশনের ফর্মুলা। এক্ষেত্রে তুমি যে r = 0 বসাও, তাহলে তুমি কি পাবে, r = 0 বসালে তুমি পাবা ফার্স্ট টার্ম, r = যদি 1 বসাও তখন পাবো তুমি সেকেন্ড টার্ম, বুঝতে পারলে ব্যাপারটা? যখন তুমি r = 0 বসাচ্ছ তখনই ফার্স্ট টার্ম পাচ্ছ, যখন তুমি r = 1 বসাচ্ছ তখন তুমি সেকেন্ড টার্ম পাচ্ছ, যখন r = 2 বসাচ্ছ তখন তুমি থার্ড টার্ম পাচ্ছ। তাহলে এইভাবে তুমি 5th টার্ম কখন পাবে? যখন r = 4 বসাবে তখন তুমি 5th টার্ম পাবে। তাহলে তোমার যে 5th টার্ম সেটা কি হবে, when অ্যাকচুয়ালি হবে কি, কোএফিসিয়েন্ট when r = 4। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, এইখানে জাস্ট r = 4 বসিয়ে দাও, অর্থাৎ 8c4 ইন্টু 2 টু দি পাওয়ার 8 - 4 ইন্টু -1 টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 16 - 3 4 12, অর্থাৎ তুমি কি পাবা, 8c4 এর মান কত, 8 গুণন 7 গুণন 6 গুণন 5/4, অর্থাৎ 4 গুণন 3 গুণন 2, তাহলে 6 গেল 4 দুগুণে, 5 দুগুণে 10 70,
70 গুণন 2^4 ইন্টু x^4 এরকম আসবে। হ্যাঁ, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 2^4, যার মানে হচ্ছে 16 ইন্টু 7 করলে হবে 6×7=42, 7×7=11, 1120। তাহলে পাবো তুমি 1120 ইন্টু x^4, এটা হবে তোমার মিডিল টার্ম। বোঝা গেল? এটা হবে তোমার ওই যে বাইনোমিয়াল এক্সপ্যানশনটা ছিল তোমার, অ্যাবাভ বাইনোমিয়াল এক্সপ্যানশনটার মিডিল টার্ম হবে এটা। বোঝা গেল? ওকে ওকে, তাহলে চলো যাবো এবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এবার আমরা করবো ভেক্টরের কোশ্চেন। দেখো ভেক্টরের কোশ্চেন কি আছে, এ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স এফ, এটা একটা ভেক্টর, কি ভেক্টর ফোর্স 6i + 8k, এটা কি করা হয়েছে, ইজ চেঞ্জ ফ্রম, এটা চেঞ্জ করা হয়েছে পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট অবধি, যাদের পজিশন ভেক্টর আমি জানি। তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হবে, ওয়ার্ক ডানটা বের করতে বলছে। সলিউশন দেখো ইজি একদম, তুমি জানো যে ওয়ার্ক ডান সমান সমান কি হয়, ওয়ার্ক ডান সমান সমান হয়, তুমি জানো যে এফ ডট ডিএস। বুঝলা? ডিএস মানে হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট ভেক্টরটা যে। তো এই ক্ষেত্রে তোমার এফ কত, এফ তো তোমার দেওয়াই আছে, এফ কত দেওয়া আছে যে 6i + 8k, আর তোমার এক্ষেত্রে ডিএসটা হচ্ছে তোমার ওই এর পজিশন কিউ কিউ এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর। বুঝলে? অর্থাৎ তুমি কি পাবে, এর পজিশন ভেক্টর কত, -i, এর পজিশন ভেক্টর হচ্ছে -i + j + 2k, আর এর পজিশন ভেক্টর কত, i - j + 2k এরকম। তো তুমি যদি কিউ থেকে পি মাইনাস করো তাহলে তুমি কি পাচ্ছ, দেখো এটা থেকে যদি মাইনাস করি তাহলে আমি পাবো -2i +2j, আর কে কে কাটবে, অর্থাৎ এরকম পাবো -2i + 2j। হলো? তুমি যে এটা ডট করে দাও কি পাবে তুমি দেখো, তাহলে যেহেতু নাই, জাস্ট i এর কোএফিসিয়েন্ট গুলো গুণ হয়, হবে এক্ষেত্রে যেহেতু যেটা কমন থাকে আমরা জানি তার কোএফিসিয়েন্টটাই শুধুমাত্র গুণ হয়, তাহলে এক্ষেত্রে হচ্ছে -6, তাই তো? ও এক সেকেন্ড, এখানে 2 ছিল, তাহলে এক্ষেত্রে হবে -2 ইন্টু 6 অর্থাৎ -12। তো -12 এটাই হবে তোমার ওয়ার্ক ডান। বুঝে গেল? ওকে, যাবো নেক্সট কোশ্চেন। এটা একটা ভালো, একটা দারুণ, একটা দুর্দান্ত একটা কোশ্চেন। আমরা বলছে এ দেওয়া আছে যে কোনো একটা ভেক্টর, তাহলে এর মান বের করতে বলছে। তো যেহেতু এ যে কোনো একটা ভেক্টর, তুমি ধরে নাও এ হচ্ছে এরকম যে a1i + a2j + a3k এরকম ধরে নিতে পারো। এরকম যদি ধরে নিই তাহলে a × i ভেক্টরটা কিরকম আসবে, তাহলে a × i এই যে ভেক্টরটা সেটা কেমন আসবে দেখো, এই ভেক্টরটা দেখো কেমন আসবে, i × i তো 0 তুমি জানো, তাহলে a × i যদি করি অর্থাৎ a1i + a2j + a3k, এটা ক্রস যদি i করি, সে তুমি মুখে মুখেও ক্রস করতে পারো, কারণ তুমি জানো যে i j k এইভাবে ওরা ক্লকওয়াইজ আমরা কাউন্ট করি, অ্যান্টি ক্লক হয়ে গেলেই তখন আমরা মাইনাস সাইন ইউজ করি ক্রস প্রয়োগের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখো i এই 0 হবে, তো a2 × j × i, a2 × ji, তার মানে i j ক্ষেত্রে হলে আমরা k লিখবো, কিন্তু ji হলে -k লিখবো, তাহলে এখানে কি হবে a2 মাইনাস হবে a2k। আচ্ছা, তারপর কি হবে, a3ki যদি করি, ki ডিরেকশন ঠিক আছে, অর্থাৎ +a3, যেটা নেই সেটা অপরটা j। ওকে, তো কোনটা করলাম আমরা, ওকে ওকে ঠিক আছে। তাহলে এটা করলে আমরা এটা পাবো, a × যদি i করি তাহলে আমি পাবো এই ভেক্টরটা। আমার বলছে তার সঙ্গে যদি আমি আবার i ভেক্টরটা ক্রস করি তাহলে কি পাবো, তার সঙ্গে যদি আবার i ভেক্টরটা ক্রস করি তাহলে দেখো তুমি কি পাবে। সুতরাং i × a × i
অর্থাৎ আই ক্রস হবে কি মাইনাস a2k প্লাস a3j। এটা ক্রস করলে তুমি কি পাবা দেখো, আইকে আইকে মানে হচ্ছে দেখো আইকে অর্থাৎ মাইনাস জে, তাহলে তুমি এখানে এক্ষেত্রে পাবে তুমি a2j, তারপর কি পাবে আইজে, আইজে অর্থাৎ তুমি কে পাবে প্লাস a3k। তাহলে তুমি এরকম পাচ্ছ কি পাচ্ছ a2j প্লাস a3k। হ্যাঁ, সুন্দর ফর্ম a2j প্লাস a3k। তো এই জিনিসটার সঙ্গে তুমি কম্পেয়ার করে তুমি বাকি জিনিসগুলো বলতে পারবে। দেখো যেহেতু তোমার ক্রস আই করে a2j প্লাস a3k আসে, সুতরাং তুমি বলতে পারো সিমিলারলি জে ক্রস জে, সেটা করে তোমার কি আসবে, সেটা করে তোমার আসবে a1i প্লাস a3k। সিমিলারলি কে ক্রস এ ক্রস কে, এটা করে তুমি পাবে এরকম যে a1i প্লাস a2j, এরকম পাবে। বুঝলে সিমিলারিটিটা বোঝা গেল? যখন তুমি এ মানে আই এর কেসটার সময় এক্ষেত্রে আই থাকছে না, আর a2j প্লাস a3k হচ্ছে। যখন জে এর কেস করছি তখন জে টার্মটা থাকবে না, অর্থাৎ a1i প্লাস a3k। এইভাবে ওদের সিমিলারিটিটা ইউজ করবো। বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা কি পেয়েছি, এই তিনটা আমি পেয়ে গেছি। আমার কি চেয়েছিল অ্যাকচুয়ালি, আমার চেয়েছিল এই টার্মগুলোর যোগফল ইনটু হাফ। তো এখন তাহলে এই টার্মগুলোর যোগফল কি হবে দেখো, এই টার্মগুলোর আমি যোগ করি তাহলে আমি কি পাবো, তাহলে এই টার্মগুলো যোগফলে দেখো আমি এরকম পাবো না যে হাফ অফ তোমার এরকম ছিল, এই টার্মগুলো যোগফল। তো এই টার্ম ফার্স্ট টার্মটা কি আসে a2j প্লাস a3k, এটা আছে ফার্স্ট টার্ম। প্লাস তুমি যদি a1i প্লাস a3k করো, a3k প্লাস যদি তুমি আবার a1i প্লাস a2j করো, a2j এটা যদি করো তাহলে তুমি কি পাচ্ছ দেখো, হাফ অফ, দেখো তুমি এরকম পাচ্ছ না, a1i কবার আছে, দুবার আছে। a1i দুবার থাকা মানে কি 2a1i প্লাস সিমিলারলি দেখো একইভাবে 2a2j প্লাস 2a3k, এরকম পাচ্ছ না? দেখো তুমি 2 যদি কমন নিয়ে যাও তাহলে কাটাকাটি গিয়ে পড়ে থাকবে কি দেখো, a1i প্লাস a2j প্লাস a3k, এরকম পড়ে থাকছে শুধু। অর্থাৎ এই ভেক্টরটাই তোমার কি ছিল, এ ভেক্টর। বুঝতে পারলে? তাহলে ওই যে তোমার বলছিল যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ভেক্টর, তাহলে এই ভেক্টরটার তোমার ওভারঅল ভ্যালু কত আসবে, ভেক্টর এ। বোঝা গেল? ওকে, তাহলে এবার যাবো আমরা নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন আমরা এখন করব ট্রিগোনোমেট্রি কোশ্চেন। ওকে, এটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটাই। দেখো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, যে তোমার দেওয়া আছে 4x ইন্টু sec a এর মান দেওয়া আছে। আমার বের করতে হবে sec a প্লাস tan a এর মান। ঠিক আছে, তো তুমি এখান থেকে কি জানো, তুমি এখান থেকে জানো sec এর মান কত, 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x। তাহলে তুমি tan এর মান জানো না, tan এর মান কি হয়, প্লাস মাইনাস রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1, তাই জানো তো। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে tan a কত হয়, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ sec স্কোয়ার a মাইনাস 1। তো সেটাই অ্যাপ্লাই করলাম। তাহলে তুমি এখানে যদি ইউজ করো তাহলে কি পাবা, প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4x স্কোয়ার বাই 4x তার হোল স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, অর্থাৎ তুমি কি পাচ্ছ, প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4x স্কোয়ার। দেখো এখানে আসবে 16x স্কোয়ার, 16x স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি 4 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার, এভাবে লিখতে পারি।
নিচে তো ছিল এরকম। দেখো আমি এটা উপরে তুমি এটা যদি ভাঙো তাহলে এখানে আসবে 16x²। 16x² আমি এভাবে লিখতে পারি 4x1/4x²। তাহলে দেখো এখানে সুন্দর ফর্মুলা বই গেছে না? এখানে দেখো ফর্মুলা বই আছে a+b² - 4ab, যেটা কিনা ফর্মুলা খাটালে তুমি কি পাবে 1 - 4x² তার হোল স্কোয়ার বাই 4x তার হোল স্কোয়ার, এরকম পাচ্ছ না? হ্যাঁ, তাহলে এর মানটা ওভারঅল তুমি কি পাচ্ছ যে প্লাস মাইনাস 1 - 4x² বাই 4x, এটা পাচ্ছ। এটা পাচ্ছ কার মান? এটা পাচ্ছ তুমি tan এর মান, তাই তো? tan এর মান কি পাচ্ছ? প্লাস মাইনাস 1 - 4x² বাই 4x। ওকে, তাহলে তুমি কি পেলে ওভারঅল? তুমি tan এ পেয়েছো, তুমি tan এ পেয়েছো। তুমি যদি প্লাস মানটা নাও তাহলে কি পাবে 1/4x মাইনাস মাইনাস এক্স। এটা যদি তুমি পজিটিভ মানটা নাও, আর যদি আর একটা কি পাবে নেগেটিভ মানটা যদি নাও তাহলে পাবে -1/4x প্লাস প্লাস এক্স, এরকম পাচ্ছ। ঠিক আছে, tan এর মান দুরকম পাচ্ছ। তাহলে তোমার চেয়েছে সেকে প্লাস tan এ, তাহলে তুমি সেকে প্লাস tan এ কি পাবে? সেকে প্লাস tan এ, সেকে প্লাস tan এও দুরকম পাবে। একবার পাবে কি tan এর মান এটা হলে একরকম পাবে, সেকের মানটা তো ফিক্স। সেকের মানটা কি যে 1/4x প্লাস এক্স, এটা তো সেকের মান, এটা তো ফিক্স। তাহলে কি হবে, একবার সেকে প্লাস tan এ একবার এর সঙ্গে এটা যোগ করবা, আর একবার এর সঙ্গে এটা যোগ করবা। তো কি আসবে? এটার সঙ্গে এটা যোগ করলে আসবে দেখো 2/4x, এক্সেস কাটবে, হ্যাঁ, যদি এই মানটা নাও। অথবা আর একটা কি আসবে, যদি তুমি ওই মানটা নাও তাহলে তো -1/4x কাটবে, তাহলে আসবে 2x, তাই তো? তাহলে তুমি কি পাচ্ছ দেখো 1/2x or 2x, এটাই তোমার দেখাতে বলছিল। সো দ্যাট দ্য ভ্যালু অফ sec a plus tan a is either 1/2x or 2x। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তাহলে দেখো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, কিচ্ছু বলে আমার মনে সাইন 1755 মান বের করতে। এর জন্য আমি কি করবো, এটাকে চেষ্টা করবো 90 দিয়ে ভাগ করব, করে এটাকে 90 এর কাছাকাছি, 90 গুণিতকের কাছাকাছি আনার। তো আমি যদি 90 দিয়ে ভাগ করি 1755, তাহলে কত যাবে দেখো 90 একবার দিই, তাহলে কত হবে 90, বিয়োগ করো তাহলে কত 5, এখানে কত হচ্ছে 8, 85, তুমি 5 কাটে আনো 855 হচ্ছে, 855। তুমি 855 এখানে যদি 855 এখানে যদি তুমি আবার কতবার দেবে 8 নং 72, 9 নং 81, 9 বার দাও, 9 বার দাও, 9 বার দিলে কত হচ্ছে 9 শূন্য 9 নং 81, এরকম। তাহলে তুমি পাচ্ছ কত 45। অর্থাৎ তুমি এটাকে দেখো এরকম লিখতে পারো যে সাইন অফ এই 1755 তুমি এরকম লিখতে পারো যে 19 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা লেখা যায়। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, জাস্ট ভাগ করলে তুমি বুঝতে পারবে কি লেখা যায় কি লেখা যায় না। তাহলে তুমি জানো যে যখন বিজোড় গুণিত হয় সাইনের বা যে কোনো জিনিসের সাইন বা কস যেটাই থাক, যখন বিজোড় থাকে এখানে তখন এই সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে। আর এবার আমি পাদ দেখবো, কোন পাদে 19টা 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এই হচ্ছে তোমার কোঅর্ডিনেট। এটা হচ্ছে তোমার ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ বা পাথ, যেটাকে আমি বলি কোয়াড্রেন্ট। কোঅর্ডিনেট না, কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট বা পাথ। এটা প্রথম পাথ বা ফার্স্ট কোয়াড্রেন্ট কখন থাকে, যখন কিনা 0 থেকে 90 ডিগ্রি অবধি থাকে। তো জাস্ট আমি এই জিনিসটি চেক করবো 19টা 90 ডিগ্রি, অর্থাৎ একটা 90, দুইটা 90, এইভাবে তো 3, 4, 4 গুণিতক যদি হয় মানে অর্থাৎ 16 ইন্টু 90 ডিগ্রি অবধি এখানে আসবে। তারপরে আছে 16 প্লাস 3, 19, অর্থাৎ 16 অবধি এখানে আসবে। তারপর এই যে 16, 17, 18, 19, এই যে 19 ডিগ্রি হলো 19 প্লাস 45, অর্থাৎ এইসব জায়গায় আছে। অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়, সাইন হয় নেগেটিভ, সাইন হয় নেগেটিভ, তাহলে এর মান হবে এরকম মাইনাস আসবে, সাইন যেহেতু নেগেটিভ হয় তাহলে। আর এখানে এবার থিটা, তারপর থিটাই বসছে।
তাহলে এর মানটা আমি এইভাবে ক্যালকুলেট করবো। এবার মাইনাস কস 45 ডিগ্রি মানটা 1/√2, তাহলে এর মান হবে কি 1/√2। বোঝা গেল? ইজি অঙ্ক, তবে ট্রিকি অঙ্ক, বুঝতে পারলে? ওকে, এবার করবো আমার পরের কোশ্চেনটা। এটা খুব ইজি একটা অঙ্ক হবে। দেখো কি আছে, সলিউশন দেখো। tan 3x ইন্টু tan x ইকুয়াল টু 1 দেওয়া আছে। হ্যাঁ, তুমি দেখো এরকম লিখতে পারো যে tan 3x ইকুয়াল টু 1/tan x, ওইদিকে গেলে অর্থাৎ cot x, এটাকে লিখতে পারো। tan x ওইদিকে গেলে cot x, কোনো সমস্যা নেই। তারপর দেখো তুমি এটা করতে পারো যে tan 3x এটাকে tan বানাতে পারো, tan 90 ডিগ্রি মাইনাস x লিখতে পারো। তাহলে তুমি tan তুলে দাও, তাহলে 3x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস x, তাহলে তুমি কি পাচ্ছ, 4x ইকুয়াল টু পাচ্ছ কত, 90 ডিগ্রি। তোমার চাইছে tan 2x এর মান, তাহলে 2x এর মান কত পাচ্ছ, 45 ডিগ্রি। 2x এর মান যেহেতু 45 ডিগ্রি, তাহলে তুমি tan 2x এর মান কি হবে, তাহলে tan 2x বের করো। tan 2x সমান সমান tan 45 ডিগ্রি, অর্থাৎ 1। তো 1 হচ্ছে তোমার অ্যান্সার। পাতি কোশ্চেন এগুলো। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেন। তো আমার কি বের করতে হবে, দেখো আমার বের করতে হবে বা আমার প্রমাণ করতে হবে এই জিনিসটা কি, tan 50 ইকুয়াল টু এরকম। ওকে, আমি এক কাজ করি, এরকম করে শুরু করি। tan 50 ডিগ্রি ইকুয়াল টু কি, আমি জানি tan 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, এটা জানি। এটা ফর্মুলা tan a প্লাস b ফর্মুলা ইউজ করি, তাহলে কি হবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওকে, এবার আমি যদি, আচ্ছা এটা কি ছিল tan 50 ডিগ্রি, আমি যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পাবো দেখো তো। এখানে দেখো পাবো এরকম tan 50 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 10 ডিগ্রি ইকুয়াল টু, ওইদিকে কি পাবো, tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। এতটুকু নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, জাস্ট পাতি গুণ করলাম। এবার দেখো এখানেই হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা, tan 50 ডিগ্রি এই যে মাইনাস, এরা দেখো পুরো হয়ে আছে অলরেডি, মানে আমি ওই tan 50 কে লিখতে পারি cot 40 ডিগ্রি, আর এখানে tan 40 থাক, tan 10 থাক, root tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। এবার দেখো তুমি এই যে tan 40 আর cot 40 এটা হয়ে যাবে 1, এটা 1 হয়ে গেলে তাহলে কি হবে, tan 50 ডিগ্রি কি হবে, এটা যদি 1 হয়ে যায় তাহলে মাইনাস tan 10 ডিগ্রিটা ওইদিকে গিয়ে 2 tan 10 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে এরকম tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার প্রমাণ করতে বলেছিল। বুঝে গেল? হ্যাঁ, পাতি অঙ্ক, ইজি একদম। ওকে, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন 59 কি বলেছিল, আমার এটা প্রমাণ করতে হবে। আমি কি করব, স্কোয়ার করে যোগ করে দিই, স্কোয়ারিং ফার্স্ট and then অ্যাডিং। ফার্স্ট আমি স্কোয়ার করছি, তারপরে অ্যাড করছি। যদি স্কোয়ার করে অ্যাড করি তাহলে আমি কি পাবো, দুটো সমীকরণ। তাহলে দেখো এখান থেকে আমি পাবো এরকম যে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস 2 সাইন এক্স সাইন ওয়াই, এরকম পাবো। আবার এখান থেকে কি পাবো, cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই মাইনাস 2 cos এক্স cos ওয়াই ইকুয়াল টু কি পাবো, দেখো একটা এ স্কোয়ার একটা বি স্কোয়ার, এদিকে রাইট হ্যান্ড সাইডে এ স্কোয়ার, এদিকে রাইট হ্যান্ড সাইডে বি স্কোয়ার, তাই তো, দুটো যোগ করলে এরকম পাবো। এবার দেখো এদিকে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স, এরা হয়ে যাবে 1, একইভাবে এরাও হয়ে যাবে 1। এই যে সাইন স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই, এটাও হয়ে যাবে 1। তাহলে এখানে পাবো আমি 1 প্লাস 1 মাইনাস 2 কমন নিলে এরকম হবে সাইন এক্স সাইন ওয়াই প্লাস cos এক্স cos ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এই ক্ষেত্রে কি পাচ্ছ, দেখো এটা হচ্ছে তোমার 2 2 2 যদি
টু মাইনাস টু এরকম হচ্ছে। আর এখানে কি পাচ্ছ দেখো, সাইন বি প্লাস কসে কস বি, এটা কিসের ফর্মুলা দেখো, এটা এরকম ফর্মুলা না, কসে কস বি প্লাস সাইন সাইন বি, অর্থাৎ কস এ মাইনাস বি ফর্মুলা না, কস এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা, এটা কিনা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তুমি কস এক্স মাইনাস ওয়াই এর মান তুমি জানো, তুমি cos x minus y এর মান বের করতে পারবা। cos x minus y এর মান কত জানো তো? কত দেখো, cos x minus y এর মান কত হবে? আমি যদি এটা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এরকম হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, আর তারপর এটা এদিকে নিতে হবে, এটা এদিকে, অর্থাৎ 1 মাইনাস এরকম হবে না, অর্থাৎ cos দেখো cos x minus y এর ভ্যালু কিন্তু এরকম হবে। আমি যদি 2 দিয়ে বোধহয় ভাগ করে দিই তাহলে এটা এদিকে চলে আসতো, তাহলে এখানে 2 নেই, এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 2 এখানে চলে আসলো, তাহলে এখানে আর 2 নেই, এখানে 1 মাইনাস এরকম হয়ে যাচ্ছে। এবার কি করছি, আমি এটাকে এদিকে নিয়ে আসছি আর এটাকে ওইদিকে নিয়ে গেছি, তাহলে এরকম জিনিস দাঁড়াচ্ছে, অর্থাৎ এটার মান দাঁড়াচ্ছে কত তোমার 2 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 এরকম দাঁড়াচ্ছে, 2 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2। এটা হচ্ছে cos x minus y এর মান। কিন্তু তোমার চেয়েছে কি, তোমার চেয়েছে হচ্ছে দেখো, তোমার চেয়েছে কি, তোমার চেয়েছে হচ্ছে tan x প্লাস ওয়াই বাই 2 এর মান কি করে বের করবো? তুমি cos এর মান পেলাম, আমার চেয়েছে tan এর মান, তো tan এর মান আমি কি করে বের করবো? এখান থেকে বের করা যাবে, অসুবিধা নেই। আমার tan কার মান চেয়েছে? tan চেয়েছে x প্লাস ওয়াই বাই 2 এর মান, তো ওকে। দেখো আমি এক সেকেন্ড, একটা জিনিস দেখতে হবে আমার, সেটাই কি, আমার কোশ্চেন কি ছিল একটা, ও দেখো দেখো এখানে একটা গন্ডগোল করে ফেলছি। এখানে কি ছিল, মাইনাস ছিল না, এখানে কি ছিল সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, তাহলে এখানে মাইনাস টু আসবে, কিন্তু এখানে যখন স্কোয়ার করছি এখানে কিন্তু প্লাস আসবে, এখানে কিন্তু প্লাস আসবে, আর এটা প্লাস আসা মানে আমার এইখানে যখন করেছি তখন এখানে প্লাস আসবে, অর্থাৎ এখানে প্লাস আসা মানে তখন আমি যখন এখানে মাইনাস কমন নিব তখন দেখো আমার এখানে কিন্তু এটার এফেক্ট পড়বে। যখন আমি এখানে মাইনাস টু কমন নিয়েছি তখন আমার এটার এফেক্ট এখানে পড়বে, তখন আমার কি হবে দেখো, এখানে মাইনাস হয়ে যাবে, তাই হবে না? ভালো করে দেখো, আমি যে মাইনাস টু কমন নিই তাহলে আমি এরকম হবে, অর্থাৎ এবার আমি যদি এখানে ফর্মুলা খাটাই তাহলে আমি এরকম পাবো না। দেখো cos অফ এক্স প্লাস ওয়াই হবে, কিন্তু আমি জানি cos এ cos বি মাইনাস সাইন সাইন বি, ওর ফর্মুলা হচ্ছে cos অফ এ প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে প্লাস। আচ্ছা, তাহলে এখন যদি cos অফ এক্স প্লাস ওয়াই এর মান বের করি তাহলে হবে 1 মাইনাস, এটা জাস্ট ওইদিকে যাবে, অর্থাৎ এরকম হবে, cos অফ এক্স প্লাস ওয়াই এর মান কি হবে বলতো, এটা মাইনাস 1 হবে, এরকম হবে, অর্থাৎ এর মান আমি পাবো এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2, একটু উল্টা লিখেছি, এটা মান পাবো এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 বাই 2 এরকম পাবো। বুঝা গেল? ওকে, এবার আমি cos x প্লাস ওয়াই এর মান পেয়েছি, তাহলে আমি এখন ইজিলি আমি tan এর মানটা পেয়ে যাব, কারণ আমি জানি একটা ফর্মুলা, কি জানি যে tan থিটা বাই 2, এটা ইন টার্মস অফ cos থিটার আকারে জানি, মানে এরকম জানি যে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এর মান হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, এর মান হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, তাই তো? এর মান কি, এর মান হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, এর মান 2 cos স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ এর মান হচ্ছে অ্যাকচুয়ালি tan স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ এর মান হচ্ছে tan স্কয়ার থিটা বাই 2 সমান সমান, আমি এটা জানি, এটা একটা ফর্মুলা জানি আমি। তাহলে tan স্কয়ার থিটা বাই 2 যদি এটা হয় তাহলে tan থিটা বাই 2 কত, এরকম, তাই তো? তো আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে আমি ডিরেক্ট আমি এই ফর্মুলাটা ইউজ করে দেখো, তাহলে tan x প্লাস ওয়াই বাই 2 অর্থাৎ tan থিটা বাই 2 এর মান কি হবে 1 মাইনাস cos থিটা, অর্থাৎ এই জিনিসটা 1 মাইনাস এটা 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2 বাই 2 বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2 বাই 2, প্লাস মাইনাস হবে অবশ্যই তার রুট ওভার, যদি আমি tan অফ এটা বের করি, tan অফ থিটা বাই 2 করলে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাবে, তো এই জিনিসটা হবে। তো অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তুমি কি পাবে, তুমি এরকম পাবে প্লাস মাইনাস রুট ওভার অফ, উপরে যাবে তোমার 2 মাইনাস এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার, অর্থাৎ উপরে যাবে তোমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর টু টু দুই দুই ফোর হয়ে যাবে, মানে ফোর প্লাস এরকম হচ্ছে, আর নিচে যাবে তোমার টু টু কাটবে, অর্থাৎ নিচে তোমার পড়ে থাকবে শুধু এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো এরকমই প্রমাণ করতে বলছিল নাকি? তোমার কি এরকম প্রমাণ করতে বলছিল ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু কে? ও এক সেকেন্ড, তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন হবে? এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তো। এক সেকেন্ড, একটু ক্যালকুলেশনটা চেক করতে হবে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু ছিল না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ছিল। জাস্ট এ মিনিট। দেখো দেখো, এটা প্লাস ছিল, হ্যাঁ, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, আমি যখন এটা বাই টু করছি এটা প্লাস ছিল, এটা প্লাস থাকলে এটা প্লাস হবে, এখানে প্লাস হলে এইখানে প্লাস থাকবে, হ্যাঁ, তাহলে এখানে প্লাস থাকলে এই জায়গাগুলো প্লাস হবে। তাহলে তুমি এরকম পাচ্ছ টু, তার মানে টু মাইনাস স্কোয়ার, অর্থাৎ ফোর মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম পাচ্ছ তুমি, অর্থাৎ তুমি এরকম পাচ্ছ ফোর মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটি ক্যালকুলেশন গন্ডগোল হয়েছে। তাহলে তুমি পাচ্ছ কি ফোর মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুট অফ, এটাই হবে তোমার টেন এক্স প্লাস ওয়াই বাই টু এর মান। বুঝে গেল? একটু প্লাস মাইনাসের ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল, বুঝে গেল? কারণ এখানে আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, আমি ভুল করে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে দিয়েছিলাম। ওকে, তো যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো। হ্যাঁ, এটা একটা পাতি কোশ্চেন, আমি জাস্ট অত ডিটেলস যদি না বলি, আমি হয়তো এটা অত ডিটেলস বলবো না, আমি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের, এটা তোমরা নিজে করে নেবে, একদম ইজি কোশ্চেন। তোমার দেওয়া আছে এই জিনিসটা, ঠিক আছে? তোমার কি করতে হবে, এর মান দেখাতে হবে এরকম, তো তুমি কি করবা, ট্যান বিটা মাইনাস আলফা বাই টু নিয়ে শুরু করবা। এখানে তুমি ইউজ করবা ট্যান, এটাকে লিখতে পারো বিটা বাই টু মাইনাস আলফা বাই টু। তবে এখানে তুমি ট্যান এ মাইনাস ট্যান বির ফর্মুলা ইউজ করবা, ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান, ট্যান এ ট্যান বি ইউজ করলে। এবার তুমি ট্যান বিটা বাই টু ট্যান আলফা বাই টু রিলেশন জানো, তুমি দেখো ট্যান বিটা বাই টু এর মান বসিয়ে দিলে সব আলফা দিয়ে চলে আসবে, তাহলে ট্যান বিটা বাই টু এর মান এবার তুমি বসিয়ে দিবা। ট্যান বিটা বাই টু এর মান তুমি জানো ফোর ট্যান আলফা বাই টু, ফোর ট্যান আলফা বাই টু, সেটা ইউজ করে দিতে হবে। মাইনাস মাইনাস ট্যান আলফা বাই টু বাই একইভাবে ওয়ান প্লাস ফোর ট্যান আলফা বাই টু হলে ফোর ট্যান স্কোয়ার আলফা বাই টু হয়ে যাবে, তাই তো? এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা কি, যে এখানে উপরে হয়ে যাচ্ছে তোমার থ্রি ট্যান আলফা বাই টু, আর নিচে কি হচ্ছে ওয়ান প্লাস ফোর ট্যান স্কোয়ার আলফা বাই টু। তুমি যেটা সাইন কোসে নাও, তাহলে এখানে এরকম হবে যে ফোর সাইন স্কোয়ার আলফা বাই টু, উপরে চলে আসবে কস স্কোয়ার আলফা বাই টু, আর এখানে আসবে একটা কস স্কোয়ার আলফা বাই টু, এরকম হবে। হুম, অর্থাৎ, আচ্ছা হিন্টস কি গোটাটাই বলে দিচ্ছি। তাহলে তুমি এখানে সাইন কসে এটাকে নিলে তুমি সাইন বাই কস করলে এরকম হবে থ্রি সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, আর নিচে আসবে এরকম যে নিচে কি আসছে তোমার যে কস স্কোয়ার আলফা বাই টু, কস স্কোয়ার আলফা বাই টু প্লাস ফোর সাইন স্কোয়ার আলফা বাই টু, অর্থাৎ তুমি যদি বোথ সাইড টু দিয়ে গুণ করো, তাহলে নিচে আসবে তোমার টু কস স্কোয়ার আলফা বাই টু, মানে ওয়ান প্লাস কস টু থিটা, অর্থাৎ এরকম ওয়ান প্লাস কস আলফা, আর প্লাস এখানে আসবে তোমার টু ইন্টু করলে ফোর ইন্টু টু সাইন স্কোয়ার, অর্থাৎ ওয়ান মাইনাস কস আলফা, এরকম জিনিস তুমি পাবে যদি তুমি বোথ সাইড টু দিয়ে গুণ করো। হ্যাঁ, অর্থাৎ তুমি কি পাচ্ছ তাহলে দেখো, তুমি উপরে পাচ্ছ থ্রি, এখানে দেখো টু সাইন থিটা কস থিটা, ওটা হয়ে যাবে টু সাইন টু থিটার ফর্মুলা, অর্থাৎ সাইন থ্রি সাইন আলফা বাই, এখানে তুমি যদি গুণ করে দাও তাহলে কি হবে ফোর প্লাস ওয়ান ফাইভ, আর এখানে মাইনাস ফোর প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস থ্রি কস আলফা। এটা তো এটা যে গুণ করে দিলে এরকম পাবে, তাহলে তুমি এরকম পাচ্ছ কি থ্রি সাইন আলফা বাই ফাইভ মাইনাস থ্রি কস আলফা। এটি কি প্রমাণ করতে বলছিল? দেখো তো, তোমার এটি কি প্রমাণ করতে বলছিল থ্রি সাইন আলফা বাই ফাইভ মাইনাস থ্রি কস আলফা, এটি প্রমাণ করতে বলছিল। দেখো ট্যান বিটা মাইনাস আলফা বাই টু ইকুয়াল টু, এটাই প্রমাণ করতে বলছিল। ইজি প্রবলেম, কিচ্ছু নেই, পাঁচই প্রবলেম। ওকে, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম দেখো,
আচ্ছা, নেক্সট বললেন এবার আমরা শুরু করবো ইনভার্স সার্কুলার ফাংশনে। ইনভার্স সার্কুলার ফাংশনের মধ্যে এটা একটা ভালো প্রবলেম। এটা আমরা কি করে করবো দেখো, এটা এই জিনিসের আমরা একটা কিছু ধরে নিব, লেট হাফ cos ইনভার্স a বাই বি ইকুয়াল টু ধরে নিই থিটা। তাহলে আমি কি পাবো, যে দেখো cos ইনভার্স a বাই বি ইকুয়াল টু পাবো 2 থিটা। অর্থাৎ আমি এখান থেকে cos 2 থিটা সমান সমান বলতে পারি a বাই বি। হ্যাঁ, এই জিনিসটা তোমার কাজে লাগবে, cos 2 থিটার মান যেন তুমি a বাই বি। এবার তোমার অ্যাপ্লাই চাইছে কার মান, এর মান, কার মান tan পাই বাই 4 প্লাস তুমি থিটা ধরেছো এটা, অর্থাৎ tan পাই বাই 4 প্লাস থিটা প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা, এর মান বের করতে হবে। এর মান তুমি এখন কি করে বের করবা? হ্যাঁ, তুমি tan a প্লাস বি ফর্মুলা জানো, ইউজ করে দিতে পারো। তাহলে tan a প্লাস বি ফর্মুলা ইউজ করো। তাহলে তুমি কি জানো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ এখানে ইউজ করলে কি পাবে, tan a অর্থাৎ 1 প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ এরকম। সিমিলারলি প্লাস এখানে হবে একইভাবে tan a প্লাস tan b অর্থাৎ 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা, এরকম পাবে। দেখো তুমি যদি এটা একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি নিচে কি পাবে, 1 মাইনাস tan স্কয়ার থিটা লসাগু করলে, আর এখানে পাবে তুমি 1 প্লাস tan থিটা তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস tan থিটা তার হোল স্কয়ার, যেটা কি হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম ফর্মে। এরকম ফর্ম থাকলে সেটা কার ফর্মুলা হয়, সেটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হয়। অর্থাৎ আমি এরকম পাবো 2 ইনটু 1 প্লাস tan স্কয়ার থিটা। অর্থাৎ আমি ওভারঅল কি পাচ্ছি দেখো, অর্থাৎ আমি এরকম পাচ্ছি যে এটা আবার কি হয়ে যাবে, 2 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা বাই নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, এরকম পাচ্ছি, বুঝলে? এবার এবার আমি চাই কি, আমি কি দেখাতে চাই, দেখাতে চাই যে এর ভ্যালুটা আসবে 2b বাই a, এরকম আসবে। এর ভ্যালুটা কি আসবে, 2b বাই a। ওকে, এক কাজ করি দেখো, এই যে sec আর tan আছে না, এটাকে আমি sin cos এ নিয়ে যাই, তাহলে দেখি কি আসে। দেখো এটাকে আমি এরকম লিখতে পারি 2 1 বাই cos স্কয়ার, অর্থাৎ তাহলে 2 বাই cos স্কয়ার থিটা। এখানে কি আসবে দেখো, sin স্কয়ার বাই cos স্কয়ার, অর্থাৎ এরকম আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, এরকম আসবে না, এটা বাই cos স্কয়ার থিটা আসবে না। দেখো cos স্কয়ার থিটা কাটে, তাহলে কি পড়ে থাকছে দেখো, 2 বাই cos 2 থিটা পড়ে থাকছে না, 2 বাই cos 2 থিটা। এবার তুমি দেখো তো cos 2 থিটার মান জানো না, প্রথমে তুমি cos 2 থিটার মান বের করে রাখছিলা, কত আসছিল cos 2 থিটার মান, a বাই b। এই যে a বাই b, cos 2 থিটার মান a বাই b আসছে, তাহলে তুমি এটা এখানে পুট করে দাও, তোমার আসছে 2 বাই cos 2 থিটা, অর্থাৎ 2 বাই a বাই b, অর্থাৎ তুমি কত পেলে 2b বাই a। তোমার এটাই প্রমাণ করতে বলছিল, সো দ্যাট the value of the above expression is 2b by a। তো এটাই আমার প্রমাণ করার ছিল। ওকে, হয়ে গেল। তো এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা কোশ্চেন তোমার পরীক্ষা আসবে, এরকম একটা কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে 5 স্টার কোশ্চেন আর কি। ওকে, তো নেক্সট কোশ্চেন নিয়ে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন কিছু না, তো বাতি কোশ্চেন বলছে tan হাফ প্লাস tan 1/3, তুমি tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এক্ষেত্রে কি করবে তুমি, কিছু না, জাস্ট tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা ইউজ করবে, তাহলেই হয়ে যাবে। তার ফর্মুলা তুমি জানো, কি হয় tan ইনভার্স, যেমন a প্লাস b, tan a প্লাস b এর ফর্মুলা সেরকমই হয়, কি হয় a প্লাস b বাই 1 মাইনাস a b, এরকম। তাহলে যার মান কি পাচ্ছ, tan ইনভার্স উপরে যাচ্ছে কত 5/6, নিচে কত যাচ্ছে সেম 5/6, অর্থাৎ এটা কাটলো, অর্থাৎ tan ইনভার্স 1 অর্থাৎ π/4, এর অ্যান্সার পাবে π/4। বুঝলে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি, π/4। ওকে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন আমরা স্টার্ট করে দিলাম। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এক্ষেত্রে আমরা এখানে সলভ করবো। যেমন বলছে আমার দুটো ফাংশন দেওয়া আছে, এখানে বলছে f of phi3, তাহলে phi3 এর মানটা কত, আগে দেখো phi3 হচ্ছে 3 স্কয়ার, কারণ 5x x স্কয়ার, তাহলে অর্থাৎ phi3 এর মান কত 9, তো 9 আকারে লেখাতে হবে, phi3 স্কয়ারই না। তোমার চাইছে কি f of phi3, এটা চেয়েছে,
অর্থাৎ এফ অফ 3 স্কয়ার এটা চেয়েছে, i3 এর মান যেহেতু 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার তুমি পুট করে দিলে, তাহলে চেয়েছে তোমার অ্যাকচুয়ালি কি এফ অফ 3 স্কয়ার। তুমি জানো এফ এক্স কি হয়, লগ এক্স, তাহলে এফ অফ 3 স্কয়ার কি হবে, লগ অফ 3 স্কয়ার, এখানে বেস 3 আছে লগে। এবার তুমি জানো যে লগের পাওয়ার সামনে নেওয়া যায়, তাহলে কি হবে, লগ 2 লগ 3 টু দ্য বেস 3। এবার লগ বেস আর আর ঘাত এই দুটো সমান হয়ে গেলে তুমি জানো এর মান আমরা ধরি 1, অর্থাৎ এর ভ্যালু হয়ে যাবে 2 ইন্টু 1 অর্থাৎ 2। তাহলে এর কারেক্ট অ্যান্সার আসবে কত, 2, অপশন এ। বুঝে গেল? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 83। এর লিমিটটা বের করা একদম ইজি। আমি যদি সিম্পলি করতে পারবো, দেখো এটা আমি এরকম লিখতে পারি x মাইনাস পাই বাই 2 টেন্স টু 0। যেহেতু x টেন্স টু পাই বাই 2, তাহলে x মাইনাস পাই বাই 2 এটা কোন দিকে টেন্স করবে, 0 দিকে টেন্স করবে, পাতি কথা। এটা ইকুয়াল টুর মতো কাজ করে জিনিসটা, মানে ইকুয়াল টু না, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে এই যে যেটা কিনা টেন্স টু, এটাকে ইকুয়াল টুর মতো করে ভেবে আমি ক্যালকুলেশন করতে পারি। বুঝলেন? তাহলে এইখানে কি হয়ে যাবে দেখো, cos থেকে আমি লিখতে পারি sin পাই বাই 2 মাইনাস x লিখতে পারি। হ্যাঁ, লেখা যায়। ওকে, কোনো সমস্যা নেই। এবার নিচে কি আছে, পাই বাই 2 মাইনাস এক্স, তাই আছে। আচ্ছা, এবার আমি এক কাজ করি, এখানে তো এক্স মাইনাস পাই বাই 2 আছে, তাহলে এক কাজ করি, এক্স মাইনাস পাই বাই 2 টেন্স টু 0 আছে। তো দেখো সাইন থিটা, সাইন থিটা সমান সমান কি মাইনাস অফ সাইন মাইনাস থিটা, তাই না? মানে এটাই যে সাইন অফ মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা। তো সেই জিনিসটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে মাইনাস যদি কমন নেই, তাহলে এরকম হবে না, মানে আমি বলতেছি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল কি মাইনাস সাইন থিটা হয়। তো এই জিনিসটা তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে এই ক্ষেত্রে দেখো এরকম লিখতে পারো, মাইনাস কমন নিলে এক্স মাইনাস পাই বাই 2। তো এই মাইনাসটা যদি তুমি নিচে খাওয়াই দাও, তাহলে এখানে হয়ে যাবে এবার এক্স মাইনাস পাই বাই 2। বুঝে গেল? তাহলে দেখো এরকম হলো না। এবার তুমি একটা ফর্মুলা জানো লিমিটের, দেখো তোমরা কিন্তু জানো যে লিমিট ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ ইকুয়াল টু 1 হয়, এটা তোমরা জানো। তো এই ক্ষেত্রে দেখো ইউ এর জায়গাটা কি নিচ্ছে, ইউ এর জায়গাটা এক্স মাইনাস পাই বাই 2 নিচ্ছে না, তাই তো? তাহলে সিমিলারলি এক্ষেত্রে তুমি কি বলতে পারো, দেখো এক্স মাইনাস পাই বাই 2 টেন্ডস টু 0 অর্থাৎ ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ এর লিমিট কি হবে, 1 হবে। বোঝা গেল? ওকে, তাহলে এর অ্যান্সার হচ্ছে 1। ওকে, আমরা নেক্সট কোশ্চেন করবো। নেক্সট কোশ্চেন এটা মজাদার কোশ্চেন। এটা বলছে যদি ফাংশন এফ এক্স টা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমার কি করতে হবে, কে এর মান বের করতে হবে। এবার কন্টিনিউয়াস হলে কি হয়, এটা অ্যাকচুয়ালি 0 পয়েন্টে কন্টিনিউয়াস এক্ষেত্রে। কারণ এক্ষেত্রে তোমার এখানে বলছে যে এক্স যখন 0 হয় না, তখন ফাংশনটা একরকম, মানে ফাংশনটা যে এক্ষেত্রে ডিসক্রিট, সেটা কি 0 পয়েন্টের জন্য। সেই জন্য আর যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, সেই কারণে ফাংশনটা প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, অর্থাৎ 0 পয়েন্টেও কন্টিনিউয়াস হবে। সে কারণে কি হবে, লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু 0, 0 পয়েন্টে 0 মানে এক্স টেন্ডস টু 0 তে এফ এক্স এর যে লিমিট হবে সেটাই কি হবে, f0। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন ডেফিনেশন কোনো একটা পয়েন্টে। এখানে যদি 0 পয়েন্টে, সেই জন্য এই কেসটা হবে। এটা হচ্ছে বাই ডেফিনেশন অফ কন্টিনিউটি, আমি এটা বলতে পারি। তাহলে আমি এখানে কি বলতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স এর মান কত, সাইন 5x, সাইন 5x বাই 3x, এটা এটা তাই তো। ওকে, ইকুয়াল টু কি আছে, f0 মান কত, k। ওকে, দেওয়াই আছে f0 যখন x ইকুয়াল টু 0, তখন fx এর মান কি হয়, k হয়। তাহলে তুমি এটা বলতে পারো। তো সিমিলারলি তুমি দেখো এখান থেকে কি বলতে পারো, এই লিমিটটা যদি বের করো, তুমি দেখো x টেন্ডস টু 0, এখানে তুমি সাইন 5x এর নিচে যদি 5x নাও জোর করে, 5x নিলাম জোর করে, তাহলে আমি কি করব, মানে 5x দিয়ে ভাবো যে ভাগ করে দিচ্ছি, তাহলে আমি এই কাজটা করতে পারি যে সাইন 5x বাই 5x ডিভাইডেড বাই 3x বাই 3x। তাহলে দেখো নিচে তুমি কি পেয়ে যাচ্ছ, নিচে তুমি এরকম পেয়ে যাচ্ছ না, লিমিট x টেন্ডস টু 0, নিচে পাচ্ছ কি 3/5, আর উপরে কি পাচ্ছ, সাইন 5x বাই 5x, এরকম পাচ্ছ না। এবার সাইন 5x বাই 5x এর লিমিট তো 1 হবে, কারণ sin x বাই x as x টেন্ডস টু 0 ওর লিমিটটা 1 হয়। তাহলে এর মান ওভারঅল তুমি কি পাচ্ছ, যে 1/3/5 অর্থাৎ 5/3। তো k এর মান হবে তোমার কত, 5/3। বোঝা গেল? ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এট লাস্ট নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম উপর করব। সেটা কি বলছে, এর মিনিমাম ভ্যালুটা বের করতে বলছে। ফাংশনটা আমার কি, ফাংশনটা হচ্ছে আমার
দেওয়া আছে এফএক্স, তাই তো? দেখো সলিউশন দেখো কিচ্ছু না, এফএক্স দেওয়া আছে, কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে তুমি এই ফাংশনটাকে একটু মডারেট করতে পারো, কিভাবে? এটাকে লিখতে পারো এক্স টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এর যদি তুমি ডেরিভেটিভ করো অর্থাৎ এফ ড্যাশ এক্স যদি বের করো, তাহলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় ডি টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্স লগ এক্স এটাই থাকছে। কিন্তু এক্ষেত্রে কি হবে, একটা জিনিস ফিক্স থাকবে পাওয়ারে, এর ডেরিভেটিভ প্লাস লগ এক্স ফিক্স থাকলে এক্স এর ডেরিভেটিভ হলো 1, অর্থাৎ তুমি কি পাচ্ছ এক্স টু দি পাওয়ার এক্স ইনটু পাচ্ছ 1 প্লাস লগ এক্স। কিন্তু প্রবলেম এখনো শেষ হয়নি, অনেক টিচার হয়তো তোমাকে এতটুকু করিয়ে প্রবলেম সলভ করিয়ে দেবে, কিন্তু তোমার এটা জানা দরকার যে মিনিমাম ভ্যালু আমরা তখনই পাই যখন কিনা ডাবল ডেরিভেটিভটা কি হয়, পজিটিভ হয় কোন একটা পয়েন্টে। মানে যেই এক্সট্রিম পয়েন্টটা তুমি পাবে, যে ওই এক্সট্রিম পয়েন্টে যদি কিনা তোমার ডাবল ডেরিভেটিভ অর্থাৎ এফ ডাবল ড্যাশ এক্স যদি তোমার নেগেটিভ হয়, তাহলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু পাও, আর যদি পজিটিভ আসে এফ ডাবল ড্যাশ এক্সটা, তাহলে তুমি কি পাও, মিনিমাম পাও। ওকে, তাহলে তোমার ডাবল ডেরিভেটিভ মানটা বের করতে হবে। এফ ডাবল ড্যাশ এক্স এর মানটা কত, এটা ফিক্সড রাখো এক্স টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ কত হবে 1 বাই এক্স প্লাস 1 প্লাস লগ এক্স ফিক্সড রাখো। তাহলে এর ডেরিভেটিভ কি হয় তুমি জানো, এক্স টু দি এক্স এর ডেরিভেটিভ ওভারঅল এটাই আসে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, অর্থাৎ 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, তাই তো? ওকে, তাহলে তুমি এবার কি করবা, যে ফর দা ম্যাক্সিমাম, যে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু ফর এক্স, এক্স এর যে কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুর জন্য তুমি জানো কি হয়, অলওয়েজ এফ ড্যাশ এক্সটা 0 হয়। এফ ড্যাশ এক্স যেহেতু 0, এর থেকে তুমি কি বলতে পারবে, তুমি এর থেকে বলতে পারো যে এক্স টু দি পাওয়ার এক্স, এফ ড্যাশ এক্স এর মান যেটা সেটা ইকুয়াল টু 0। তো এক্স টু দি পাওয়ার এক্স তো অলওয়েজ নন জিরো, কারণ এক্স যদি 0 হয়ে যায় তাহলে তো গল্পই শেষ। কারণ ফাংশন, একটা ফাংশনের মিনিমাম ভ্যালু বের করতে বলছে কোন পয়েন্টে হয়, তুমি ওই ফাংশনটা যদি 0 হয়ে যায় ওটা তুমি কি বের করবা? অ্যাকচুয়ালি ফাংশনটার ক্ষেত্রে কন্ডিশন দেওয়া উচিত ছিল এক্স নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা, তুমি কন্ডিশন যদি দেওয়া নাও থাকে তুমি এটা বলতে পারো যে, কারণ ফাংশনটার ক্ষেত্রে যদি এক্স 0 হয়ে যায় তাহলে ওর মধ্যে আর কিছুই থাকে না, তুমি কি নিয়ে প্রবলেম করবা, কি নিয়ে সলভ করবো প্রবলেম। তাহলে অ্যাকচুয়ালি এক্ষেত্রে এক্স নন জিরো, তাহলে কি হবে 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ এক্স হচ্ছে নট ইকুয়াল টু 0, অর্থাৎ তুমি কি পাবা, লগ এক্স ইকুয়াল টু পাবা -1। লগ এক্স -1 পাওয়া মানে কি, লগ এক্স -1 পাওয়া মানে মাইনাস লগই লিখতে পারো, অর্থাৎ লগ এক্স ইকুয়াল টু লগ ই ইনভার্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু ই ইনভার্স। তাহলে এক্স ইকুয়াল টু ই ইনভার্সে তুমি এক্সট্রিম পয়েন্ট পাচ্ছ, ও ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে। এবার তোমার চেক করতে হবে এফ ডাবল ড্যাশ এক্সটা, না হলে তুমি বলতে পারবে না। এবার তুমি ডাবল ড্যাশ এক্সটা ই ইনভার্স পয়েন্টে চেক করো। এখন এখন নাও এফ ডাবল ড্যাশ 1 বাই ই বা ইনভার্স, ওটার মান কি হবে দেখো, যে 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই ই 1 বাই এক্স, অর্থাৎ ওটা হয়ে যাবে ই প্লাস 1 প্লাস লগ ই, লগ অফ 1 বাই ই, তাই তো? লগ অফ 1 বাই ই এর মান কত হবে -1, তাই তো? লগ অফ 1 বাই ই এর মান কত হবে -1, কারণ লগ অফ 1 বাই ই যদি করি আমি, সেটা হবে log 1 মাইনাস লগ ই, 0 মাইনাস লগ ই অর্থাৎ 0 মাইনাস 1 অর্থাৎ -1। তাহলে এই জায়গাটা আমার হয়ে যাবে 0। দেখো এই দিকটা হয়ে যাবে 0, 0 তার স্কোয়ার ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই, অর্থাৎ এর মান আমি শুধু পাচ্ছি এই জায়গাটা, যেটা কিনা গ্রেটার দেন 0। যেহেতু যেহেতু তুমি এখন বলতে পারো, যেহেতু এফ ডাবল ড্যাশ ই ইনভার্স বা 1 বাই ই, যেহেতু এফ ডাবল ড্যাশ ই ইনভার্স এটা কি গ্রেটার দেন 0, সো এফ হ্যাজ এ মিনিমাম ভ্যালু at x ইকুয়াল টু ই ইনভার্স, এটা তুমি এখন বলতে পারো, বুঝলে? তাহলে তুমি এফ এক্স এর যে মিনিমাম ভ্যালু পাবে বা এফ ফাংশনটা, সেটা কি হবে 1 বাই ই পয়েন্টে পাবে, বুঝে গেল? ওকে ওকে, তাহলে এই ছিল আমাদের সাজেশন। তো এই সাজেশনটা তোমাদের এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা এই সলিউশন গুলো দেখো, আর আমাদের সাজেশনের যে কোশ্চেন গুলো দেওয়া ছিল সেগুলো তোমাদের আবারও বলবো, আবারও সেসব বারবার করে সলভ করো। আর অবশেষে আরেকটি ইম্পর্টেন্ট কথা, যেটা যে তোমরা
এই তো সেকেন্ড সেমিস্টারে উঠে যাচ্ছ, এবার সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইনের ব্যাচ শুরু হয়ে গেছে। এবার তোমরা যারা অফলাইনে ইচ্ছুক তারা তো ডিরেক্ট স্টাডিটেক একাডেমির সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে নাও। আর যারা কিনা চাচ্ছ না অফলাইনে গেলে অনেকটা সময় অপচয় করতে হবে, তো অত সময় অপচয় করার মতো সময় নেই, তো অনলাইনে কোর্স পারচেস করলে আমাদের ক্ষেত্রে অনেক সময় বাঁচবে, এমনকি হয়তো অনেকটা ভালো হবে। যারা এরকম ভাবছো তো তাদের আমি সিওরিটিটা আরো বেশি শিওর করে দিচ্ছি, একদম সঠিক ভাবছো। কেননা তুমি যদি অনলাইনে করো, আমাদের এখানে আমাদের শারীরিক একাডেমিতে সব উম, ভালো ভালো টিচারদের দিয়ে আমরা ভিডিও করি এবং ক্লাস নিই। প্রত্যেকটা টিচার তোমাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সলিউশন দেবে এবং তোমার প্রতিটি ডাউট ক্লিয়ার করে দেবে। আর তোমার রেজাল্ট ভালোর পিছনে তাদের গুরুত্ব সবসময় থাকবে। তো তুমি নিশ্চিন্তে তুমি কোর্স আমাদের পারচেস করতে পারো, অনলাইন কোর্স। তুমি সার্চ করবে গুগলে স্টাইটেক একাডেমি বা গুগল ক্রোমে সার্চ করলেই চলে আসবে, আমাদের অ্যাপ ডাউনলোড করো, আমাদের অনলাইন কোর্স পারচেস করো। পারচেস করলে তুমি আমাদের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু অনলাইনে পেয়ে যাবে, অর্থাৎ সেই অ্যাপে সব পেয়ে যাবে। তো এতটুকুই বলবো যে আমাদের অফলাইনে অ্যাডমিশন নিতে পারো, প্লাস তোমরা অনলাইনেও কোর্স পারচেস করতে পারো। এতে তোমাদের এক্সামের জন্য খুব ভালো হবে। যেহেতু এখন তোমরা এই আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে কি লাস্ট মিনিটের জন্য। এবার তুমি যদি এটা প্রথম থেকেই পড়তে বা আমাদের কোর্সটা প্রথম থেকেই নিতে, তাহলে কিন্তু তোমার এত এক্সাম সাজেশন এসবের দরকার হতো না। তো ওকে, বাই অ্যান্ড টেক কেয়ার, থ্যাংক ইউ।